ইলাস্ট্রেটরের পেন টুল আর ফটোশপের পেন টুল মানে ব্যবহার সিস্টেম একই, জাস্ট একটা জায়গায় একটু প্রবলেম, সেটা হচ্ছে আমি যখন পেন টুল নিয়ে কাজ করব প্রথম আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কি তৈরি করবেন। পেন টুল নিয়ে যাবেন, পেন টুলে গিয়ে আপনি কি তৈরি করবেন সেটা হচ্ছে আমাকে ফার্স্ট ডিসাইড করতে হবে। অর্থাৎ আমি যদি শেপ ক্রিয়েট করি শেপ আসবে, আমি যদি পাত ক্রিয়েট করতে চাই পাত আসবে। আমি মনে করলাম পাত নিয়েই কাজ করব। অ্যাজ ইউজুয়াল আমি এখানে ক্লিক করলাম, আবার এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি ড্র্যাগ করতেছি, একটু খেয়াল করে দেখেন অ্যাজ ইউজুয়াল আমি ইলাস্ট্রেটরের মতো ড্র্যাগ করতেছি। জাস্ট এই যে আমার যে আপনার পেইন্ট টুলের যে আপনার রাবার ব্যান্ড এটা যে কার্ভ আছে, এই কার্ভটাকে যদি সোজা করতে চান তখন হচ্ছে এখানে একটা ক্লিক করতে হবে, তবে অল্টার প্রেস করে একটা ক্লিক করতে হবে। এই এতটুকু পার্থক্য। এখন আপনি ইচ্ছা করলে কন্ট্রোল প্রেস করে আমি ইচ্ছা করলে এইভাবে ড্র্যাগ করতে পারি, আমি ইচ্ছা করলে এইভাবে আলাদা আলাদা করে কাজ করে আমি ইচ্ছা করলে কি করতে পারি, কন্ট্রোল প্রেস করে, আপনি যদি কন্ট্রোল প্রেস করেন আপনি ইচ্ছা করলে অংশগুলো নিয়ে কাজ করতে পারেন যদি কন্ট্রোল প্রেস করেন। বুঝতে পারছি? বাকি যা আছে সব সেম একইভাবে। সো আপনার এটা নিয়ে প্রবলেম করার কিছু নেই। আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে যে আমি ইলাস্ট্রেটরের মধ্যে এই কার্ভগুলোকে একটু স্মুথ করতে পারতাম। এই কার্ভগুলোকে একটু স্মুথ করতে পারতাম ইলাস্ট্রেটরে। এখানে আপনার একটা স্মুথ টুলস ছিল, দেখেন খেয়াল করে দেখেন এখানে একটা স্মুথ টুল ছিল, এখানে দেখেন কোনো স্মুথ টুল নাই। এটার মধ্যে ঢুকলাম যে দেখেন এখানে কোনো স্মুথ টুল নাই। সো স্মুথ টুল যেহেতু নাই, সো দ্যাট আমি কি করতে পারবো না, এখানে কাজ করতে পারবো না, ওই কাজটা আমি করতে পারবো না। তবে এই জিনিসটা করার জন্য একটা ওয়ে আছে, সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলি। একটু খেয়াল করে দেখেন, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কাজ করার জন্য আমি এই জিনিসটা দেখাচ্ছি। এটাও দেখাতে পারি ইচ্ছে করলে, কোনো যদি ইমেজ নিয়ে কাজ করতে চান, অর্থাৎ ইমেজ রিলেটেড যদি কোনো কাজ করতে চান সেক্ষেত্রেও করতে পারেন, দুইটা একই জিনিস হবে। আচ্ছা, এখানেই দেখাই সবচেয়ে ভালো হয়। আমি সাপোজ মনে করেন পেন টুল দিয়ে এটা তৈরি করছি, মনে করেন এটা হচ্ছে জাস্ট যে দেখানোর উদ্দেশ্যে কাজ করে, এজন্য আপনাদেরকে এই বিষয়টা করা। আমি মনে করেন জাস্ট এখানে আমি পেন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করছি, ঠিক আছে? আচ্ছা, এখন পেন টুলের মাধ্যমে সিলেক্ট করার পর আপনার মনে হচ্ছে যে আপনার একটু স্মুথ করা দরকার। খেয়াল করবেন কথাটা, এটা হচ্ছে আপনার, আপনি কিন্তু কার্ভ নিয়ে কাজ করতে পারবেন না, অর্থাৎ পেন টুলের যে পাতগুলো আছে ওগুলো নিয়ে কাজ করতে পারবেন না। আপনি এইখানে কাজ করতে পারবেন কিভাবে, যদি মনে হয় যে আপনার এই জায়গাটা একটু ঠিক করা দরকার, অর্থাৎ আপনার এই যে কার্ভগুলো একটু ঠিক করা দরকার, তখন হচ্ছে আপনি সিলেক্টে যাবেন। সিলেক্টে গিয়ে মডিফাই নামের একটা অপশন পাবেন, এইখানে একটা অপশন পাবেন হচ্ছে স্মুথ, এখানে একটা অপশন পাবেন হচ্ছে স্মুথ। আমি যদি স্মুথ করি, কত পিক্সেল স্মুথ করতে চাচ্ছেন আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, তাহলে আপনি ভালো বুঝবেন। আমি এই জায়গাটাই দেখাই, একটু খেয়াল করে দেখেন, একটু অ্যাব্রো থ্যাব্রো আছে, ঠিক আছে? আমি এখানে সিলেক্টে যাচ্ছি, মডিফাই যাচ্ছি, এখানে একটা অপশন পাবেন হচ্ছে স্মুথ। স্মুথে ক্লিক করে দেখেন এখানে আপনার 10 পিক্সেল আছে, আমি যদি ওকে করে দেই সে 10 পিক্সেল স্মুথ করছে। বুঝতে পারছি? আপনি সিলেকশনের পরবর্তীতে আপনি স্মুথ করতে পারবেন, এর আগে না, সিলেকশনের পরবর্তীতে। তবে এটা 10 পিক্সেলের জায়গায় 5 পিক্সেল হইতে পারে, 2 পিক্সেল হইতে পারে, 20 পিক্সেল হইতে পারে, অর্থাৎ এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার কার্ভের উপর। সাপোজ মনে করেন এই যে আমি একটা কার্ভ করছি, এখানে আমি একটা কার্ভ করলাম, আমি এটাকে জাস্ট সিলেক্ট করতেছি। এই যে আমার যে কার্ভটা আছে, এই যে আমার যে এখানে আপনার সিলেকশনটা আছে, আমি যদি এখন সিলেক্টে যাই, মডিফাই যাই, গিয়ে স্মুথে ক্লিক করলাম, 10 পিক্সেল দিয়ে যদি ওকে করে দেই, দেখেন তেমন একটা পরিবর্তন হয় নাই। কারণ হচ্ছে অলরেডি কার্ভটা ঠিকঠাক মতো আছে। যদি এখানে কোনো কর্নার রিলেটেড অপশন থাকতো, অর্থাৎ আমি যদি একটু এইভাবে দেখাই, যে এখানে গেলাম, এইভাবে গিয়ে যদি আমি ড্র্যাগ করে এভাবে যদি কাজ করি, সাপোজ মনে করেন করলাম, এখানে দেখেন একটু বেশি আপনার কার্ভ করা, আমি যদি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ইমেজ গাতে গেলাম, সিলেক্টে গেলাম, মডিফাই গেলাম, দেন হচ্ছে স্মুথে গেলাম, 10 পিক্সেল ওকে করে দেই, এই যে দেখেন কর্নারটা কার্ভ হয়ে গেছে, অর্থাৎ এই সাইডগুলো আপনার একটু কার্ভ হয়ে গেছে। বুঝতে পারছি? একটু আগে যে বিফোর ছিল এটা, আর আফটার হচ্ছে এটা, বিফোর ছিল এটা, আফটার হচ্ছে এটা। তা আপনি যদি চান এভাবে স্মুথ করতে পারেন, প্রয়োজনে আপনি স্মুথ করতে পারেন। আচ্ছা, যেহেতু এটা বিষয়টা নিয়ে কথা উঠছে, এখানে আপনার
মডিফাই বিষয়টা নিয়ে কথা উঠছে, সো দ্যাট আমরা মডিফাইটা নিয়ে একটু দেখি। আচ্ছা, একদম ফার্স্ট যে বিষয়টা আছে মডিফায়ার ভিতরে, অর্থাৎ সিলেক্ট মডিফায়ার ভিতরে যে প্রথম কথাটা আছে সেটা হচ্ছে বর্ডার। আমি যদি বর্ডারে ক্লিক করি তাহলে একটু খেয়াল করে দেখবেন, আমি একটু জুম করে নিই তাহলে আপনার সুবিধা হবে। আমি এটাকে কেটে দিই, সিলেক্ট মডিফায়ার যাই, মডিফায়ার মধ্যে বর্ডার নামে একটা অপশন আসবে। তবে এর আগে কথা বলে নেই, এই মডিফাইটা কিন্তু তখনই অ্যাক্টিভ থাকবে যখন হচ্ছে আপনার এটা সিলেক্টেড থাকবে, এর আগে কিন্তু অ্যাক্টিভ থাকবে না। তো প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে বর্ডার। বর্ডারে গেলাম, বর্ডারে গিয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর একটু খেয়াল করে দেখেন এইখানে আমার একটা ভ্যালু আসছে। ভ্যালুটা কি মূল্যটা রাখে আমি জাস্ট আপনাদের দেখাই আগে, তার দেন হচ্ছে আমি জিনিসটা বলি। আমি এখানে 10 পিক্সেল দিলাম, দিয়ে যদি ওকে করে দেই, একটু ভালো করে খেয়াল করে দেখেন এইখানে আমার দুইটা আলাদা আলাদা, এখানে দুইটা অংশ চলে আসছে। এই বর্ডারটা হয় হচ্ছে, মানে বর্ডারটা কাজ করে হচ্ছে আপনার যে সিলেকশনটা ছিল এইখানে, ও হচ্ছে ঠিক 5 পিক্সেল ভিতরে চলে আসছে, ঠিক আরেকটা 5 পিক্সেল বাইরে আরেকটা তৈরি করে দিচ্ছে। এটা কেন করা হয়? অনেক সময় আমরা দেখি যে আমরা বিভিন্ন ডিজাইনের মধ্যে দেখি যে আপনার বিশেষ করে আপনার ব্যানারগুলোর মধ্যে যে মানুষটার চারপাশে বা আপনার প্রোডাক্টটার চারপাশে একটা কালার দেওয়া আছে, মানুষটার চারপাশে বা প্রোডাক্টটার চারপাশে একটা কালার দেওয়া আছে, অর্থাৎ একটা বর্ডার দিয়ে তাকে মার্কিং করা আছে। এই রিলেটেড কাজ যদি আপনি করতে চান, এরকম টাইপের আপনি যদি কাজ করতে চান, তাহলে আপনি কি করতে পারেন, এই বর্ডারটা ইউজ করতে পারেন। এটা কিভাবে কাজ করে? আমি যে সিলেকশনটা করলাম, আমরা জানি এই সিলেকশনের মধ্যে আমি তিনটা কাজ করতে পারি। নাম্বার 1 হচ্ছে আমি কপি করতে পারি, নাম্বার 2 হচ্ছে রিমুভ করতে পারি, নাম্বার 3 হচ্ছে কালার দিতে পারি। এখন আমি যদি অল্টার ব্যাক স্পেস দেই, কন্ট্রোল ব্যাক স্পেস দেই, এরকম আমার কি হবে, একটা বর্ডার চলে আসবে। যদি আপনি আপনার ডিজাইনের ক্ষেত্রে এরকম বর্ডারিং করতে চান কোনো কিছুকে হাইলাইটস করার জন্য, তখন আপনি ইচ্ছে করলে কি করতে পারবেন, করতে পারবেন। আমি আবারও রিপিট করতেছি, ওইখানে আমি 10 পিক্সেল দিচ্ছি, আপনি ইচ্ছা করলে এটা 5 পিক্সেল দিতে পারেন, আপনি ইচ্ছা করলে 2 পিক্সেল দিতে পারেন, অর্থাৎ এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে আপনার মতো। এখন সাপোজ মনে করেন আমি মানে অনেকের ক্ষেত্রে হয় আর কি, আমি যেটা নিয়ে কাজ করি আপনারা সাধারণত ওইটা নিয়েই কাজ করেন। এখন বলবেন যে আপনি যেমন দেখাচ্ছেন তেমন আর কি, না অ্যাকচুয়ালি এটা না হয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের আন্দাজটা বজায় রাখবো। সাপোজ মনে করেন আমি অনেক মোটা মানুষ, আমি একটা জামা পরছি অনেক মোটা, মানে অনেক বড় একটা জামা পরছি, কারণ কি আমার দেখা দেখে আপনিও মানে কে পরবেন, চিকন মানুষ আপনিও কি তা পরবেন? তা কিন্তু কখনো করবেন। আপনি যেটা করতেছেন আপনার এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে দেন হচ্ছে কাজ করা, অর্থাৎ আপনার শরীরের গঠন অনুযায়ী ওইটার উপর ডিপেন্ড করে আপনি কি করতেছেন, আপনি আপনার জামাটা ইয়া করতেছেন। বলার উদ্দেশ্য হচ্ছে আমি হচ্ছে আপনাদের দেখানোর উদ্দেশ্যে কাজ করা, এই জন্য আমি বিভিন্ন সাইজ নিয়ে কাজ করতেছি। আপনি ইচ্ছে করলে এটা 1 পিক্সেল দিতে পারেন, 2 পিক্সেল দিতে পারেন, 4 পিক্সেল দিতে পারেন, কোনো সমস্যা নেই এটার। বুঝতে পারছি? এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তো বর্ডারের মেইন থিমটা হচ্ছে যদি আপনি কোনোকে মার্কিং করতে চান, অর্থাৎ আমি একটু হাইলাইটস করার জন্য মানে ইয়া করি, এরকম দেখবেন অনেক ব্যানারের মধ্যে এরকম থাকে যে আপনার প্রোডাক্ট বলেন, বিশেষ করে আপনার এগুলো হচ্ছে মডেলদেরকে কাজটা করে বেশি। তো মডেলরা যদি মডেল যাদের আছে তাদেরকে একটা মার্কিং করে, অর্থাৎ তার তার চারি সাইডে হচ্ছে একটা মার্কিং থাকে। এরকম যদি মার্কিং করতে চান তখন আপনি কি করতে পারেন, এই বর্ডারটা ইউজ করতে পারেন। আচ্ছা, এটা আপনি আপনার প্রয়োজন মতো ব্যবহার করবেন। এরপর যান হচ্ছে সিলেক্টে যাচ্ছি, মডিফায়ে যাচ্ছি। মডিফায়ের মধ্যে নিচে যে অপশনটা আছে সেটা হচ্ছে স্মুথ। একটু আগে যে বিষয়টা বুঝালাম যে স্মুথ হচ্ছে আমি যে সিলেকশনটা করলাম, সেই সিলেকশনটাকে যদি স্মুথ করতে চাই, সেই সিলেকশনটাকে যদি স্মুথ করতে চাই, সাপোজ মনে করেন আমি এটাকে সিলেকশন করলাম এইভাবে, আর একটু সিলেকশন করলাম, আমি একটু জুম করে দেখাই তাহলে আপনারা ভালো বুঝবেন। এই যে আপনার সাইডটা যে আমি করলাম এখানে দেখেন তেমন একটি স্মুথ না। আমি যদি এখন এই ইফেক্ট এগিয়াতে যাই, সিলেক্টে যাই, মডিফাই যাই, মডিফাই গিয়ে যদি স্মুথে ক্লিক করি, আপনি এখানে 5 পিক্সেল দিলেন, 6, আমি 8 পিক্সেল দিলাম, ওকে করে দেই, একটু খেয়াল করে দেখেন স্মুথ হয়েছে, 8 পিক্সেল স্মুথ হয়েছে। আমার যদি আবার দরকার হয় আমি একটু বেশি করে দেখাই আপনাদেরকে যাতে বুঝতে পারেন আর কি, আমি 20 পিক্সেল দিয়ে ওকে করে দিলাম, খেয়াল করে দেখেন অনেকটাই স্মুথ হয়ে গেছে, অর্থাৎ যেগুলো কার্ভ ছিল সব স্মুথ হয়ে গেছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যত বাড়াবেন ইফেক্টটা তত বেশি পড়বে, আপনি যত কমাবেন ইফেক্টটা তত কম পড়বে। এভাবে যদি আপনি চান আপনি স্মুথ ইউজ করতে পারেন। সিলেক্টে গেলাম, মডিফাই গেলাম, মডিফাই থেকে প্রথম একটা অপশন আছে এক্সপান্ড। এক্সপান্ড জিনিসটাকে সেটা বলি, এক্সপান্ড হচ্ছে আপনি যে সিলেকশনটা করছেন,
আপনি যে সিলেকশনটা করছেন তাকে যদি আপনি এক্সপান্ড করতে চান, এক্সপান্ড অর্থাৎ বৃদ্ধি করতে চান, আপনি যদি বৃদ্ধি করতে চান তাহলে কি করতে পারেন, এক্সপান্ড করতে পারেন। সাপোজ মনে করেন আপনি এই সিলেকশনটা করছেন কিন্তু আপনি চাচ্ছেন আপনার কাজের জন্য এটা যদি আর 2-4 পিক্সেল বাইরে হতো তাহলে ভালো হতো। কারণ আমরা তো বাইরে তো সিলেকশন করতে পারতেছি না অ্যাকুরেটলি। কেন সিলেকশন করতে পারতেছি না? কারণ আমার মেইন থিমটা হচ্ছে এইখানে, এই জন্য আমি কি করতে পারতেছি না, বাইরে 5 পিক্সেল দূরে সিলেকশন করতে পারতেছি। এটা কিছুটা আপনার অফসেট পাথের মতো কাজ করে। অফসেট পাথ যেমন নতুন আরেকটা শেপ ক্রিয়েট করে, এখানে সে আগেরটা অর্থাৎ আমার মেইন যে সিলেকশনটাকে ওইটাকে এক্সপান্ড করবে, নতুন কোনো কিছু ক্রিয়েট করে না। আমি সাপোজ মনে করেন এখানে 5 পিক্সেল দিলাম, 5 পিক্সেল দিয়ে ওকে করে দিলাম, খেয়াল করে দেখেন আমার যে সিলেকশনটা থেকে ছিল সেই সিলেকশনটা 5 পিক্সেল উপরের দিকে চলে গেছে। আমার যে সিলেকশনটা ছিল সেটা হচ্ছে 5 পিক্সেল উপরের দিকে চলে গেছে। অর্থাৎ আপনি যদি চারিদিক থেকে, কিন্তু এটা টোটাল, আপনি যদি এরকম আপনার সিলেকশনটাকে একটু বাইরের দিকে নিতে চান, একটু ভিতরের দিকে নিতে, আপনি সকলে তা খুব সহজেই করতে পারেন এই এক্সপান্ডের মাধ্যমে। সিলেক্টে গেলাম, মডিফাই গেলাম, মডিফাই গিয়ে এখানে দেখা আছেন কন্ট্রাক্ট নামের একটা অপশন দেওয়া আছে। কন্ট্রাক্ট জিনিসটা কি সেটা একটু দেখাই। কন্ট্রাক্টটা হচ্ছে এক্সপান্ডের বিপরীত, অর্থাৎ এক্সপান্ড হচ্ছে বাইরের দিকে আপনার গ্লো করায়, অর্থাৎ বাইরের দিকে বাড়িয়ে দেয়, আর কন্ট্রাক্টটা হচ্ছে ভিতরের দিকে বাড়িয়ে দেয়। খেয়াল করে দেখেন ভিতরের দিকে চলে আসছে। আপনি যদি আপনার সিলেকশনটাকে একটু ভিতরের দিকে নিয়ে আসতে চান আপনি নিয়ে আসতে পারেন। আমি আবারও বলতেছি এখানে ভ্যালুটা কিন্তু আপনি আপনার প্রয়োজন মতো দিবেন, আপনি আপনার প্রয়োজন। এখন আপনার একটু উপরের দিকে চলে গেছে মনে করেন, আপনি তখন চিন্তা করবেন যে কত দিলে ভালো হয়, 1 হইতে পারে, 2 হইতে পারে, 4 হতে পারে। আমি জাস্ট দেখানোর উদ্দেশ্যে ভিতরে নিয়ে আসলাম। এরপরে চলেন ইফেক্ট, সিলেক্টে গেলাম, মডিফাই গেলাম, মডিফাই গিয়ে দেখেন একটা অপশন দেওয়া আছে ফেদার। এই ফেদারটা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। আমরা এই ফেদারটা নিয়ে অলরেডি আপনাদের সাথে কথা বলছি ইয়াতে, আপনার ইলাস্ট্রেটর আপনাদের সাথে কথা বলা হয়েছে ফেদার সম্পর্কে। ফেদার জিনিসটা কি সেটা সম্পর্কে আরেকটু বলি। ফেদারটা হচ্ছে যে আমি যদি কোনো কিছুকে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাড করে ফেলতে চাই, মিশিয়ে ফেলতে চাই, তখন আমি কি করতে পারি, ফেদারটা ইউজ করতে পারি। আমি আবারও রিপিট করতেছি, আমি যদি আমার কোনো অংশকে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাড করে ফেলতে চাই তখন আমি কি করতে পারি, ফেদারটা ইউজ করতে পারি। আচ্ছা, এখন এই যে ফেদারটা যে আপনি ইউজ করবেন, ফেদারটা আপনি কিভাবে ইউজ করবেন, কি সিস্টেমে ইউজ করবেন সেটা চলেন আমরা একটু দেখি। সাপোজ মনে করেন এই হচ্ছে আমার একটা ইমেজ আছে, আমি এই ইমেজটাকে ফেদার ইউজ করতে চাচ্ছি। আমি এই ইমেজটাকে ফেদার ইউজ করি, আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিই, কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। খেয়াল করে দেখেন আমি একটা ব্যাকগ্রাউন্ডের উপর, অর্থাৎ আমার একটা আলাদা আছে, আমার এখানে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে, সে ব্যাকগ্রাউন্ডের উপর রাখছি যাতে আপনারা বুঝেন ভালো। এই জন্যে আমি এটাকে একটা কপি করে নিই, কন্ট্রোল জে দিয়ে কপি করে নিই, দুইটা আলাদা আলাদা করে দেখাবো এই জন্য হচ্ছে কপি করে নেওয়া আর কি। এখানে রাখি আপাতত। আমি আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা কালার দিতে চাচ্ছি, আমি এটাকে অফ করে দিয়ে, অথবা আপনি যদি একটা নিউ লেয়ার ক্রিয়েট করেন, এটাকে সিলেক্ট করে নিউ লেয়ার ক্রিয়েট করে অল্টার ব্যাক স্পেস বা কন্ট্রোল ব্যাক স্পেস যাই দেন না কেন দিয়ে আমি কি করতে পারি, এটাকে ইচ্ছা করলে কালার ইউজ করতে পারি। আচ্ছা, ফেদারের যে বিষয়টা আছে সেই ফেদারের বিষয়টা হচ্ছে আমরা ইলাস্ট্রেটরের মধ্যে যে বিষয়টা নিয়ে কাজ করছি, ফেদারের বিষয়টা, সেটা হচ্ছে আপনার ফেদারটা, অর্থাৎ ইলাস্ট্রেটরের মধ্যে যে ফেদারটা ছিল সেটা হচ্ছে ফুল ইমেজটা নিয়েই কাজ করতো। সেখানে কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল কোনো কর্নার বা কোনো অংশ নিয়ে কাজ করতে পারতেন না, আপনাকে টোটালটা নিয়েই কাজ করতে হতো। টোটালটা নিয়ে যখন আপনি কাজ করবেন তখন কি করতে হয়, আপনি কোনো এক্স্যাক্ট কোনো অংশ নিয়ে কাজ করতে পারতেন না ইলাস্ট্রেটরের মধ্যে, কিন্তু ফটোশপের মধ্যে সেটা করা পসিবল হয়। যেমন খেয়াল করে দেখেন আমি এই ইমেজটার মধ্যে, খেয়াল করে দেখেন আমি এই ইমেজটার এই পাশটা চাচ্ছি ফেদার করতে, কার সাথে, আমার ব্যাকগ্রাউন্ডের সাথে। এখন আমি এই যে এই অংশটা সিলেক্ট করব, কিসের মাধ্যমে সিলেক্ট করব, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল অথবা সিলেকশন যে কোনো টুলসের মাধ্যমে আমি সিলেক্ট করতে পারি, সেটা পেন টুল হইতে পারে, যে কোনো কিছু। আমি এতটুক জায়গা কি করলাম, সিলেক্ট করলাম। খেয়াল করে দেখেন কিসের মাধ্যমে, সিলেকশন টুলের মাধ্যমে করার পর, সরি আমি কি করলাম, রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের মাধ্যমে সিলেক্ট করলাম। এটাকে কি করব, এই যে এতটুকু অংশটা আমি ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাড করে দিব। তো এটাকে সিলেক্ট করে দেন হচ্ছে আমি কি করতেছি, ফাইলে এই সিলেক্টে যাচ্ছি, মডিফাই যাচ্ছি, ফেদারে ক্লিক করব। ফেদারে ক্লিক করলে আপনার এখানে একটা ভ্যালু আসবে যে আপনি কত পার্সেন্ট ফেদার ইউজ করতে যাচ্ছেন। আমি একটু
বেশি দেই, এখানে হচ্ছে 20% দিচ্ছি, কেন দিচ্ছি সেটাও আমি একটু পরে বলবো। 20% দিলাম, দিয়ে যদি ওকে করে দেই, একটু ভালো করে খেয়াল করবেন আমার এই পাশটা একটু গোল রাউন্ড টাইপের হয়ে গেছে, দেখেন এই পাশটা একটু রাউন্ড টাইপের হয়ে গেছে। এখন যদি আমি ব্যাক স্পেস ইউজ করি, আমি যদি ব্যাক স্পেস ইউজ করি, দেখেন সে মিশে গেছে জিনিসটা, এখানে সে মিশে গেছে। আচ্ছা, তো এই যে মিশে যে গেছে, এই যে এখানে যে আপনার অ্যাড হয়ে গেছে, এই বিষয়টা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। আমি কন্ট্রোল জেড ইউজ করলাম, আমি আবার একটু কন্ট্রোল জেড ইউজ করি, আমি একটু জুম করি, আমি এখানে সিলেক্টে যাচ্ছি, মডিফাইয়ে যাচ্ছি, মডিফাই গিয়ে ফেদারে ক্লিক করলাম, এখান থেকে আপনি 20%, তো 20%-এর জায়গায় আমি 5% দিই, একটু খেয়াল করবেন আমি 5 পিক্সেল দিলাম, একটু আগে কিন্তু 20 পিক্সেল দেওয়া হয়েছে, এখন আমি 5 পিক্সেল দিলাম। দেওয়ার পর যখন ওকে করলাম, একটু খেয়াল করে দেখেন আমার এইখানে কিন্তু কার্ভ হচ্ছে, বাট হচ্ছে হালকা, একদম কর্নার ছোট করে একটা গা হয়েছে। এখন যদি আমি ব্যাক স্পেসটা ইউজ করি, দেখেন জিনিসটা খুব মানে হার্ডলি হয়ে গেছে, আমি একটু ইয়া করি, দেখেন এখানে জিনিসটা খুব হার্ড হয়ে গেছে, অর্থাৎ জিনিসটা একটু বেশি হার্ড হয়ে গেছে। এখন আমি যদি আবার এই জিনিসটাকেই আপনাদের দেখানোর উদ্দেশ্যে এই জিনিসটাকে যদি আমি ইলেকট্রিকে যাচ্ছি, সিলেক্টে যাচ্ছি, মডিফাইয়ে যাচ্ছি, ফেদারে যাচ্ছি, এখানে 5 পিক্সেলের জায়গায় যদি 20 পিক্সেল দেই, ওকে করি, ওকে করার পর যদি আমি ব্যাক স্পেস ইউজ করি, একটু খেয়াল করে দেখেন এখন জিনিসটা একটু সফট, জিনিসটা সফট। আর আপনি যতবার ব্যাক স্পেস ইউজ করবেন, সে আস্তে আস্তে ভিতরের দিকে যাবে। বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যত বাড়াবেন অর্থাৎ ভ্যালুটা যত বাড়াবেন ওইখান থেকে, তত আপনার সফট হবে, আর যত আপনি কমাবেন তত হার্ড হবে। অর্থাৎ আপনি যদি এইখানে ভ্যালুটা যদি কম দেন, এখানে যদি ভ্যালুটা কম দেন তাহলে হচ্ছে হার্ড হবে, আর এখানে যদি ভ্যালুটা বেশি দেন তাহলে সফট হবে। আমি যদি এখানে মনে করেন 2 পিক্সেল দেই, দিয়ে যদি ওকে করে দেই, এখন যদি আমি ব্যাক স্পেস ইউজ করি, দেখেন একটু হার্ড। তো এই জন্যই আপনি কোনটা ইউজ করবেন না করবেন সেটা আপনি আপনার প্রয়োজন মতো ইউজ করবেন। তা আমরা ফটোশপের মধ্যে যে এই বিষয়টা জানলাম সেটা হচ্ছে, আমি যদি ফটোশপের মধ্যে ফেদার ইউজ করতে চাই, যে কোনো সাইড ইউজ করে কাজ করতে পারে, কোনো প্রবলেম নেই। অর্থাৎ এই যে দেখেন এই যে খেয়াল করে দেখেন এই অংশটা দেখতেছেন, এই যে অপশনটা, এটা হচ্ছে ফেদার ইউজ করা। অর্থাৎ ফটোশপ আমরা তো ইলাস্ট্রেটরের মধ্যে করতে পারি নাই, মানে একটা অংশ তো করতে পারতাম না, এখানে কি করা যায়, একটা অংশ করা যায়। অর্থাৎ আপনার যেই সাইড ইচ্ছা ওই সাইডটার মধ্যে আপনি কি করতে পারবেন, এই যে ফেদারটা ইউজ করতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী ধরে আপনি ফেদার ইউজ করতে পারেন। তো এইভাবে আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো কিছু ফেদার ইউজ করার মাধ্যমে আপনি ইচ্ছা করলে অ্যাড করে দিতে পারেন। খেয়াল করে দেখেন এটা অ্যাড করে দিচ্ছে, ইচ্ছা করলে এইভাবে করতে পারেন। এটার আরেকটা ওয়ে আছে, এই বিষয়টা নিয়ে কথা বলবো। আচ্ছা, তো এখন ফার্স্ট গেল হচ্ছে আমার কিভাবে আমি ফেদারটা ইউজ করব সেই বিষয়টা, অর্থাৎ একটা সাইড আমি কিভাবে ইউজ করব। এখন হয়তো বা আপনার কোশ্চেন থাকতে পারে যে আমি চারো সাইড করতে চাচ্ছি, আমি চারো সাইড থেকেই করতে চাচ্ছি, তখন আপনি কি করবেন? তখন হচ্ছে ফার্স্ট আপনাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। কতটুকু কোথায় সিলেক্ট করবেন, ভিতরের দিকে সিলেক্ট করবেন। অর্থাৎ আমি এতটুক বাদে, খেয়াল করে দেখবেন, এতটুক বাদে বাকি অংশটুকুলো ফেদার করতে চাচ্ছে, অর্থাৎ এই অংশটা ফেদার করতে যাচ্ছে, এটা বাদে যতটুক জায়গা বাদ দিতে চাচ্ছেন ততটুক জায়গা সিলেক্ট করবেন ফার্স্ট। আমি আবারও রিপিট করতেছি, আমি চাচ্ছি যে আমার এই অংশটা বাদে বাকি অংশটা ঢেকে যাক। যে অংশটা আপনি ঢাকতে চাচ্ছেন না ওই অংশটা হচ্ছে আগে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল হতে পারে, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল হতে পারে, যে কোনো টুলসের মাধ্যমে আপনি কি করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেন হচ্ছে আমি কি করব, সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে আমাকে ইনভার্স করতে হবে। কেন ইনভার্স করবেন, কারণ এতটুক জায়গা বাদে হচ্ছে আপনি জিনিসটাকে মিলাই দিতে যাচ্ছেন, এই জন্য হচ্ছে এখন ইনভার্স করে। অর্থাৎ এতক্ষণ সিলেকশন ছিল এইখানে, এখন সিলেকশন হয়ে গেছে এইখানে। আমার তো মেইন থিমটাই হচ্ছে এতটুক জায়গা মানে আমি করব, এইখানে তো আর করব না। কেন, এটা তো আমি মানে চাচ্ছি, আগে এই তো বলে দিয়েছে যে আমি এখানে ডিসিলেক্ট রাখবো। এখন আমি কি করব, সিলেক্টে যাবেন, মডিফাই যাবেন, ফেদারে ক্লিক করবেন।
আপনার এখানে যত ইচ্ছা তত দেন, আমি 15 দিলাম, দিয়ে ওকে করে দিলাম। এখন যদি আমি ব্যাক স্পেস ইউজ করি, সে কি করবে, আমাকে মিলিয়ে দিবে। সে কি করবে, আমাকে এটার সাথে মিলিয়ে দিচ্ছে। তো এইভাবে আপনি চাইলে আপনার বাইরের অংশগুলো, অর্থাৎ প্রত্যেক অংশগুলো আপনি কি করতে পারেন, কাজ করতে পারেন ফেদারের মাধ্যমে। আচ্ছা, তো এই হচ্ছে আমি কিভাবে অংশ নিয়ে কাজ করব সেই বিষয়টা। এবার চলেন আমরা একটু সামনের দিকে যাই, অর্থাৎ আমি চাচ্ছি যে এটাকে নিয়ে অন্যভাবে কাজ করতে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কাজ করতেছি, যদিও আপনাদেরকে এই বিষয়গুলো বলা হয় নাই, এই জন্য বেশি একটা বলতেছি না। আমি এখানে একটা ক্লিপিং মার্কস করতেছি। সাপোজ মনে করেন আমি দেখানোর উদ্দেশ্যে কাজ করা, এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আরেকটু ভালো বলবো। আমি একটা ক্লিপিং মার্কস করতেছি, অর্থাৎ আমার ইমেজের সাথে আমি একটা ক্লিপিং মার্কস করতেছি। আমি ইমেজটার উপর একটা ক্লিপিং মার্কস করতেছি, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। আমি আবারও বলতেছি, আমি দেখাচ্ছি, পরবর্তীতে ক্লিপিং মার্কস নিয়ে আরও বেশি সুন্দর করে আলাপ করবো আপনাদের সাথে। তো এই যে একটা অংশ নিলাম, নেওয়ার পর আমি চাচ্ছি এই অংশটা জাস্ট ঢেকে যাবে। আমি চাচ্ছি এই অংশটা জাস্ট ঢেকে যাবে। এই অংশটা জাস্ট ঢেকে যাবে আমি চাচ্ছি। এখন এই যে অংশটা ঢেকে যাবে, এই জন্য আমি কি করতেছি, এখানে গেলাম হচ্ছে ল্যাসো টুলের মাধ্যমে গেলাম, ল্যাসো টুলে গেলাম, গিয়ে আমি জাস্ট এতটুকু জায়গা সিলেক্ট করতেছি। এটা পেন টুলের মাধ্যমেও হইতে পারে, কোনো সমস্যা নেই। আমি এতটুকু জায়গা সিলেক্ট করলাম, খেয়াল করে দেখেন, সিলেক্ট করলাম, সিলেক্টে গেলাম, মেনু থেকে সিলেক্টে গেলাম, মডিফাই গেলাম, মডিফাই গিয়ে আমি ফেদারে ক্লিক করলাম, দিয়ে যদি ওকে করে দিই, ওকে করে যদি এখন ব্যাক স্পেস ইউজ করি, আমার এখানে ব্যাক স্পেস কাজ করতেছে। সরি, আমি এই যে এটাকে সিলেক্ট না রেখে এখানে সিলেক্ট রাখছি, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। এই যে এটাকে সিলেক্ট রাখবো, এখন যদি আমি ব্যাক স্পেস ইউজ করি, দেখেন এই জায়গাটা আমার মিলিয়ে দিচ্ছে। অর্থাৎ আপনি যতটুকু চাইবেন ততটুকু জায়গা আপনি মিলিয়ে দিতে পারবেন। আচ্ছা, এই কাজটা বলছিলাম যে আরেকটা ওয়েতে করা যায়, সেটা হচ্ছে আমরা এখানে একটা ব্রাশ টুল দেখছিলাম একদম প্রথম দিকে, ব্রাশ টুল দেখছিলাম। আমি ইচ্ছা করলে ব্রাশ টুল নিয়ে এখান থেকে ইচ্ছে করলে আমি একটু সাইজটা বাড়িয়ে দিয়ে, ইচ্ছা করলে ব্রাশ টুলের মাধ্যমে আপনি কি করতে পারেন, এই কাজটা করতে পারেন। যদি এইখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে যদি আমি ড্র্যাগ করি, এভাবে যদি ড্র্যাগ করে আপনি ইচ্ছা করলে এর মাধ্যমেও করতে পারেন। আপনার যদি প্রয়োজন হয়, মানে মনে হয় যে আমি এইভাবে করব, করতে পারেন। আপনি চাইলে এইভাবে করতে পারেন। এই যে পোস্টারের মধ্যে যে ইউজ হয়, ম্যাক্সিমাম জায়গাতে আপনার ব্রাশ টুলটা ইউজ করে। পোস্টারের মধ্যে ম্যাক্সিমাম জায়গাতে আপনার ব্রাশ টুলটা ইউজ করে। এই যে এই কাজগুলো আছে সবগুলো হচ্ছে ব্রাশ টুলের মাধ্যমে করা। এই যে এখানে কাজগুলো আছে, ম্যাক্সিমাম যে কাজগুলো আছে এগুলো হচ্ছে ব্রাশ টুলের মাধ্যমে করা। এই যে এখানে দেখতেছেন, এগুলো ব্রাশ টুলের মাধ্যমে করা। ব্রাশ টুল দিয়ে করলে কি হয়, যতটুকু ইচ্ছা ততটুকু নিয়ে কাজ করা যায়। আপনি ইচ্ছা করলে ফেদারও ইউজ করতে পারেন, আপনি ইচ্ছা করলে ব্রাশ টুলও ইউজ করতে পারেন। তা আপনি চাইলে এইভাবে কি করতে পারেন, খুব সহজেই আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো কিছুর মধ্যে আপনি ফেদার ইউজ করে কাজ করতে পারেন। হ্যাঁ, হবে না কেন? এই যে এখন দেখেন আমাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম না, আমি মনে করেন আমার এটা পিএনজি ইমেজ, এটা হচ্ছে আমার পিএনজি ইমেজ। আমাকে আগে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে হবে, দেন হচ্ছে আমি গিয়ে যাচ্ছি, সিলেক্টে যাচ্ছি, মডিফাই যাচ্ছে, আমি বর্ডারে ক্লিক করলাম। বর্ডারে ক্লিক করে আমি মনে করেন এখানে 5 পিক্সেল দিলাম, মনে করেন আর কি। দেওয়ার পর আমি কি করতেছি, অল্টার ব্যাক স্পেস অথবা কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম। বুঝতে পারছেন এবার? জি স্যার। আমাকে আগে পিএনজি মানে ইমেজটাকে পিএনজিতে করে নিতে হবে, অর্থাৎ আপনি যতটুকু করতে যাচ্ছেন ততটুকু তো আপনাকে সিলেক্ট থাকতে হবে, বুঝেন নাই? এখন এইখানে তো আপনার টোটাল বর্ডার আসতেছে এই কারণে, কারণ ও নিজেই তো একটা টোটাল বর্ডারের মধ্যে আসছে। আমি যদি ওকে আলাদা করে নেই তাহলে এই প্রবলেমটা হবে না। জি, আর কার কি প্রবলেম বলেন? অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে আমি একটু বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন আপনারা। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে আমরা একটা অপশন জানতাম, সেটার নাম হচ্ছে ক্লিপিং মার্কস। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে আমরা একটা অপশন জানতাম, সেটার নাম হচ্ছে ক্লিপিং মার্কস। ক্লিপিং মার্কস জিনিসটা কি? ক্লিপিং মার্কস জিনিসটা হচ্ছে আপনি যদি কোনো শেপের মধ্যে আপনার প্রয়োজনীয়, আমি আবার একটু রিপিট করতেছি, আপনি যদি আপনার কোনো শেপের মধ্যে আপনার প্রয়োজনীয় কোনো শেপ বলতে বোঝাচ্ছি আপনি আপনার পছন্দ মতো একটা শেপ ক্রিয়েট করছেন, অর্থাৎ সেটা অ্যাব্রো থ্যাব্রো হইতে পারে, সেটা হচ্ছে বিভিন্ন কার্ভ টাইপের হইতে পারে, সেটা রাউন্ড হইতে পারে, সেটা ইলিপস হইতে পারে, সেটা রেক্টেঙ্গুলার হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। ওইটার মধ্যে হচ্ছে আপনি চাচ্ছেন কি আপনার ইমেজটাকে ক্লিপ করার জন্য, অর্থাৎ অ্যাড করে দেওয়ার জন্য। এই যে বিষয়টা আছে এই বিষয়টাকে বলা হয়
ক্লিপিং মার্কস, অর্থাৎ আপনার যে শেপ আছে সেই শেপের একদম আকৃতি অনুযায়ী সে কি করবে, আপনার ইমেজটাকে বসিয়ে দেবে। আমি আবারও রিপিট করতেছি, আপনার শেপের আকৃতিতে আপনার ইমেজটাকে বসিয়ে দেওয়ার যে সিস্টেমটা, ক্লিপ করে অর্থাৎ অ্যাড করে ফেলার যে সিস্টেমটা, সেটাকে বলা হয় ক্লিপিং মার্কস। এই জিনিসটা আমরা অলরেডি জানতাম, যে আপনার ইলাস্ট্রেটর করছি। ফটোশপেও ক্লিপিং মার্কস করা যায়। ফটোশপে ক্লিপিং মার্কস কিভাবে করা যায় সেই বিষয়টা নিয়ে একটু জানি। ফটোশপে যে ক্লিপিং মার্কস করবেন সেজন্য অ্যাজ ইউজুয়াল আমাকে একটা শেপ ক্রিয়েট করতে হবে এবং আমার একটা কি থাকতে হবে, আমার একটা অবশ্যই ইমেজও থাকতে হবে। তো ইলাস্ট্রেটরের মধ্যে ফার্স্ট যে কন্ডিশনটা ছিল, একটু ভালো করে খেয়াল করে দেখেন, ইলাস্ট্রেটরের মধ্যে প্রথম যে কন্ডিশনটা ছিল সেটা হচ্ছে আমার যে শেপটা আছে শেপটা থাকবে উপরে আর ইমেজটা থাকবে নিচে। এটা হচ্ছে প্রথম কন্ডিশন ছিল। ফটোশপের মধ্যে আপনি যদি ক্লিপিং মার্কস ইউজ করেন তাহলে কন্ডিশনটা হচ্ছে আপনার ইমেজটা থাকবে উপরে আর শেপটা থাকবে নিচে। খেয়াল করবেন, আপনার ইমেজটা থাকবে উপরে, শেপটা থাকবে নিচে। এটা হচ্ছে আপনার প্রথম কন্ডিশন। নাম্বার 2 নম্বর কন্ডিশন ছিল ইলাস্ট্রেটর ছিল হচ্ছে আপনার শেপ এবং ইমেজ দুইটাকেই সিলেক্ট করতে হবে। কিন্তু ফটোশপের মধ্যে যে কন্ডিশন সেটা হচ্ছে শুধু ইমেজটাকে সিলেক্ট করলেই হবে, আপনার শেপ সিলেক্ট করতে হবে না। তাহলে এখানে দুইটা পার্থক্য পেলাম। নাম্বার 1 হচ্ছে ইলাস্ট্রেটরের মধ্যে ক্লিপিং মার্কস করার জন্য প্রথম যে শর্তটা ছিল সেটা হচ্ছে আমার ইমেজটা থাকবে নিচে, শেপটা থাকবে উপরে। আর ফটোশপের মধ্যে ফার্স্ট কন্ডিশন হচ্ছে আপনার শেপ থাকবে নিচে আর ইমেজ থাকবে উপরে, অর্থাৎ ইমেজটা থাকবে উপরে, শেপটা থাকবে নিচে। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ইলাস্ট্রেটরের মধ্যে দ্বিতীয় কন্ডিশন ছিল দুইটাকেই সিলেক্ট করতে হবে, শেপ এবং ইমেজ দুইটাকেই সিলেক্ট করতে হবে। কিন্তু ফটোশপের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে শেপ এবং ইমেজের মধ্যে শুধু ইমেজটাই সেভ করবেন, উপরে যেটা আছে সেটাই সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে ইলাস্ট্রেটরের মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করার পর একটা অপশন হচ্ছে মেক ক্লিপিং মার্কস। আর ফটোশপের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে লেয়ারের মধ্যে ইমেজটার উপর যদি আমি ক্লিক করি, ক্লিক করলে দেখেন এখানে একটা অপশন থাকবে লেয়ার ক্রিয়েট ক্লিপিং মার্কস, তাহলে আপনার ক্রিয়েট ক্লিপিং মার্কস হয়ে যাবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে ইমেজটা আছে ইমেজের নিচে কিন্তু একটা শেপ আছে। খেয়াল করবেন, ইমেজের নিচে একটা শেপ আছে, শেপটার উপর রাখলাম আমি ইমেজটা রেখে আমি চাচ্ছি এটার উপর আমার ইমেজটাকে ক্লিপ করতে। আমি ইমেজটাকে ধরলাম, সো দ্যাট আমার কিন্তু প্রত্যেকটা ফর্মুলা ঠিক আছে, অর্থাৎ আমি ইমেজটা রাখবো উপরে, শেপটা রাখবো নিচে। এটা হচ্ছে প্রথম শর্ত ছিল, এটা এখন ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে শুধু ইমেজটাকে সিলেক্ট করব। দেখেন ইমেজটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, ইউজ করলাম হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মার্কস, ক্লিক করলাম, দেখেন আমার এখানে ক্লিপিং মার্কস হয়নি। তো প্রত্যেকটা শর্তই তো ঠিক ছিল, বাট এখানে কেন ক্লিপিং মার্কস হলো না? কারণ কি? কারণ হচ্ছে তৃতীয় নাম্বার যে শর্তটা, এটা হচ্ছে শুধু ইলাস্ট্রেটরের জন্য, ফটোশপের জন্য প্রযোজ্য। সেটা হচ্ছে যেই শেপটার সাথে আপনি ক্লিপিং মার্কস করবেন আপনার ইমেজটা ঠিক ওই শেপটার উপরেই থাকতে হবে। দেখেন আমার যে লেয়ারটা আছে, আমি একটু জুম করে দেখাই তাহলে আপনারা ভালো বুঝবেন। আমার যে লেয়ারটা আছে এই লেয়ারটা হচ্ছে এই শেপটার উপরে, এই যে এটা রেক্টেঙ্গুলার, যদি এটাকে ক্লিক করি দেখেন এই শেপটার উপর হচ্ছে ইমেজটা, আর আমি করতেছি হচ্ছে এই শেপটার উপরে। তো লেয়ারটা যেটা আছে অর্থাৎ ইমেজ লেয়ারটা আছে হচ্ছে এই শেপটার উপরে, এই জন্য ওর সাথে হচ্ছে ক্লিপিং মার্কস হচ্ছে। এই জন্য আমাকে যেটা করতে হবে, যেই শেপের উপর আমি করব, যেই শেপটার উপর করব ইমেজটাকেও আমাকে কি করতে হবে, ওই শেপটার উপরেই রাখতে হবে। যদি এটা করি তাহলে হচ্ছে ক্লিপিং মার্কস হবে, আর যদি এটা না করেন তাহলে ক্লিপিং মার্কস হবে না। আমি এখন যদি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করি, এখন দেখেন আমারটা হয়ে গেছে। তো প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে শুধু যদি মনে করি যে আমার তো ইমেজটা ঠিক আছে উপরে আছে আর শেপটা হচ্ছে নিচে আছে, তাহলে তো ক্লিপিং মার্কস হয়ে যাবে না। আপনাকে এটা ইনশিওর করতে হবে যে অবশ্যই যে লেয়ারটার সাথে আমি ক্লিপিং মার্কস করতে চাচ্ছি ওই শেপ লেয়ারটা ঠিক ইমেজের নিচেই আছে, সো দ্যাট আমি কি করতে পারবো। আচ্ছা, এখন হয়তো বা আপনাদের আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে বা আরেকটা অংশ থাকতে পারে, সেটা হচ্ছে
আমি কি শুধু শেপের সাথেই আপনার ক্লিপিং মাস্ক করতে পারবো, সিলেকশনের সাথে করতে পারবো কিনা? বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি একটা নিউ লেয়ার ক্রিয়েট করলাম, খেয়াল করে দেখেন আমি একটা নিউ লেয়ার ক্রিয়েট করে এটার মধ্যে একটা ইলিপস ক্রিয়েট করি। এই যে নিউ লেয়ারটার মধ্যে একটা ইলিপস ক্রিয়েট করলাম, খেয়াল করে দেখেন এটা কিন্তু একটা সিলেকশন। এটা হচ্ছে আমার ইমেজ, ইমেজটার ঠিক নিচেই হচ্ছে আপনার সিলেকশনটা আছে। আমি যদি এখন ইমেজটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক করি, দেখেন কিছু হচ্ছে কিনা, দেখেন কিছু হচ্ছে কিনা। বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি এখানে করলাম, সে চলে গেল কেন, সে চলে গেল কেন? এখানে তো আপনার হওয়ার কথা ছিল, হলো না কেন? বলার উদ্দেশ্য হচ্ছে অনেক সময় আমাদের মধ্যে এই জিনিসটা কাজ করতে পারে, আমাদের মধ্যে এই জিনিসটা কাজ করতে পারে যে আসলে এটা কি হবে কি হবে না, বা আগে করতে পারবো কি হবে না, এই বিষয়টা নিয়ে কাজ করবে। এই জন্যই আসলে এটা দেখানো যে আমি ঠিক করতে পারবো কিনা। অর্থাৎ আমার যদি কোনো ইমেজ থাকে উপরে, যদি আমি যদি এটাকে একটু অফ করে দিই আপাতত, দেখানোর উদ্দেশ্যে কাজ করার কি, এটাকে অফ করে দিলাম আপাতত, এটাকে অফ করে দিলাম। মনে করেন এই লেয়ারটার মধ্যে আমি একটা সিলেকশন ক্রিয়েট করলাম। সিলেকশনটা ক্রিয়েট করার পর আমি যদি এখন ইয়াতে যাই, ইমেজে যাই, রাইট বাটন যদি ক্লিক করি, ক্লিক করে যদি মেক ক্রিয়েট ক্লিপিং মার্কস করি, দেখেন হচ্ছে কিনা। এটা কিন্তু হচ্ছে না। কারণ কেন? কারণ হচ্ছে এইখানে সম্পূর্ণ খালি, এটার মধ্যে কিছু নাই, এই জন্য হচ্ছে না। তো বলার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমরা অনেক জায়গাতেই আপনার এই কাজটা করব, অর্থাৎ অনেক জায়গাতেই দেখা যাবে যে আপনার আমার শেপ থাকবে, অর্থাৎ সিলেকশন থাকবে, তখন আমি ক্রিয়েট ক্লিপিং মার্কস করতে পারবো কিনা? তখন কিন্তু আমি ক্রিয়েট ক্লিপিং মার্কস করতে পারবো না। এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে ফিল করে নিতে হবে আগে, ফিল করে দেন হচ্ছে আপনি কাজ করবেন, তাহলে হচ্ছে আপনার এই কাজটা হবে, না হলে আপনার হবে না। তো ক্লিপিং মার্কসের মধ্যে প্রথম যে শর্তটা পেলাম সেটা হচ্ছে আমাকে অবশ্যই অবশ্যই ওই লেয়ারটার উপরে রাখতে হবে যে লেয়ারটার মধ্যে আমি কাজ করতে চাচ্ছি। আর এখানে যে শর্তটা আছে সেটা হচ্ছে ইমেজটা থাকবে উপরে, শেপটা থাকবে ঠিক তার নিচে। 3 নম্বরটা হচ্ছে শুধু ইমেজটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস করব আমরা। আচ্ছা, এবার চলেন আমি ক্রিয়েট ক্লিপিং মার্কস করলাম, এটার সাথে ক্রিয়েট ক্লিপিং মার্কস হলো। ফটোশপের ইলাস্ট্রেটরের মধ্যে ক্রিয়েট ক্লিপিং মার্কস হওয়ার পর আমি যদি ড্র্যাগ করতাম তাহলে কি হতো, শেপ এবং ইমেজ দুইটাই আমার সাথে চলে আসতো, দুইটাই আমার সাথে চলে আসতো। কিন্তু খেয়াল করে দেখেন ফটোশপে কিন্তু এটা হচ্ছে না। আমি যদি এখানে ক্লিক করি, আমি যদি এখানে ক্লিক করে ড্র্যাগ করি, দেখেন আমার ইমেজটা সরে যাচ্ছে, অর্থাৎ ক্লিপটা ছেড়ে দিচ্ছে, এমনি হয়ে আসছে ঠিকই কিন্তু ক্লিপটা সরে যাচ্ছে। এখন আপনি কি করবেন তাহলে? তখন আপনি কি করবেন? দেখেন ক্লিপটা মানে ছুটে যাচ্ছে, তখন আপনি কি করবেন? তখন আপনাকে যেটা করতে হবে, যদি আপনি এটাকে ফিক্সড করতে চান তখন কি করবেন, এই লেয়ারটাকে সিলেক্ট করবেন এবং যে লেয়ারের সাথে আপনি ক্লিপিং মার্কস করছেন ওইটাকেও সিলেক্ট করবেন, দুইটাকেই সিলেক্ট করবেন। আমি শিফট প্রেস করে দুইটাকেই সিলেক্ট করলাম। দুইটাকে সিলেক্ট করার পর আমাকে কি করতে হবে, নিচে একটা অপশন দেখেন, এই যে আপনার এখানে দেখেন একটা অপশন আছে যার নাম হচ্ছে লিঙ্ক। আমি লিঙ্কে ক্লিক করব, দুইটাকে সিলেক্ট করে লিঙ্কে ক্লিক করব। এখন যদি আমি এটাকে সিলেক্ট করে ড্র্যাগ করি, দেখেন এখন আমার আর সমস্যা হবে না। আমি আবারও রিপিট করতেছি একটু। আমি যখন ক্লিপিং মার্কস করলাম, করার পর আমি যদি ড্র্যাগ করি, দেখেন আমার ইমেজটা শুটে যাচ্ছে। এটা হচ্ছে ফটোশপের ক্ষেত্রে। যদি এই প্রবলেমটা হয় তখন আমি কি করব, তখন হচ্ছে যেই ইমেজটার সাথে আমি ক্লিপিং মার্কস করছি ওই ইমেজটাকেও সিলেক্ট করে, ওই শেপটাকেও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে একটা অপশন পাবেন হচ্ছে লিঙ্ক, এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। লিঙ্কের মধ্যে ক্লিক করলে দুইটাকেই আপনি লিঙ্ক করে ফেলবেন, অর্থাৎ একটার সাথে একটা অ্যাড হয়ে যাবে। এখন যদি আমি এটাকে সরাই, এখন আর সরবে না, এখন আর সরবে না। সো আপনি অলওয়েজ যেটা করবেন সেটা হচ্ছে যখনই আমি কোনো কিছু ক্লিপ করে ফেলবো, ক্লিপিং মার্কস করে ফেলবো, তখন আপনি কি করবেন, এই দুইটাকে লেয়ারে আপনার লিঙ্ক করে ফেলবেন। আচ্ছা, এখন আমি যে লিঙ্কটা করলাম এই লিঙ্কটাকে উঠাবেন কেন? যদি আপনার প্রয়োজন পড়ে যে লিঙ্কটা উঠায় দেওয়া দরকার, জাস্ট এই লিঙ্কটার মধ্যে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, দেখেন হচ্ছে না। আমি জাস্ট এখানে সিলেক্ট করে এই যে লিঙ্কের মধ্যে ক্লিক করব, চলে যাবে। আবার সিলেক্ট করে যদি দুইটাকে সিলেক্ট করে যদি আমি লিঙ্কে ক্লিক করি, দেখেন লিঙ্ক হয়ে গেছে। আবার যদি লিঙ্কে ক্লিক করি, চলে যাবে। এভাবে চাইলে আপনি কি করতে পারেন, লিঙ্কটাকে উঠায় ফেলতে পারেন। আবার অ্যাড করলাম, আবার করে দিলাম, রিমুভ করে দিলাম। আচ্ছা, তৃতীয় নাম্বার কথা হচ্ছে যে আমি যদি এটাকে রিলিজ করতে চাই তাহলে কি করব, অর্থাৎ ক্লিপিং মার্কসটা রিলিজ করতে চাচ্ছি, এই লেয়ারের মধ্যে ক্লিক করে রাইট বাটন ক্লিক করেন, রিলিজ ক্লিপিং মার্কস ক্লিক করেন, রিলিজ হয়ে যাবে। আপনি ইচ্ছে করলে রিলিজ করে ফেলতে পারেন। আচ্ছা,
আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে এই যে আপনার ইমেজটা শেপটার সাথে ক্লিপ হলো, আপনি চাচ্ছেন এই যে এক্সট্রা যে অংশটা, এই যে সাদা মানে এক্সট্রা যে আপনার পয়েন্টসগুলো আছে, এই পয়েন্টসগুলো যদি দেখতে না চান, আপনি এই পয়েন্টসগুলো যদি দেখতে না চান, অর্থাৎ বাইরের অংশগুলো আপনি যদি একসাথে ফিক্সড করে ফেলতে চান, তাহলে আপনি ইচ্ছা করলে কী করতে পারবেন, ফিক্সড করে ফেলতে পারেন। কিভাবে করবেন, দুইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করলে এখানে একটা অপশন পাবেন হচ্ছে মার্জ লেয়ার। মার্জের অর্থ হচ্ছে দুইটা লেয়ারকে একসাথে করে দিয়ে সে কী করবে, নর্মাল একটা ইমেজ লেয়ারে রূপান্তরিত করবে, অর্থাৎ পিক্সেল লেয়ারে রূপান্তরিত করবে। আপনার একটা কোশ্চেন থাকতে পারে, এখানে শেপ আছে ইমেজও আছে, তো সে কেন পিক্সেল লেয়ারে রূপান্তর করতে, কারণ উপরে যে লেয়ারটা থাকে সেটাকেই নেয় সে। এখন যদি আমি ক্লিক করি তাহলে সে কি করবে, একটা নর্মাল পিক্সেল লেয়ারে রূপান্তরিত করে দিল। ক্লিয়ার? এখন দেখেন আপনার সিলেকশনটা জাস্ট এতটুকুর মধ্যেই চলে আসছে। তো যদি আপনার কখনো এরকম প্রয়োজন হয়, আপনি যদি ডিটারমাইন্ড হন যে আমাকে আর দ্বিতীয়বার ফেরত আনতে হবে না, তাহলে হচ্ছে এই কাজটা করবেন। আর যদি মনে করেন যে দ্বিতীয়বার আমি রিলিজ করতে পারবো, রিলিজ করতে চাই, তাহলে কিন্তু এই কাজটা আর করতে পারবেন না। অর্থাৎ আপনি একবার যদি এটাকে করেন, করে ফেলেন আর কি, তাহলে আপনি কিন্তু এটাকে আর রিলিজ করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি মার্চ করে ফেলেন তাহলে রিলিজ করতে, হ্যাঁ এখনও আমি করতে পারবো, সেটা হচ্ছে কন্ট্রোল জেড ইউজ করে করতে পারবো এখন, কিন্তু নর্মালি এমনিতে আমি কি করতে পারবো না, তা করতে পারবো না। তো এই হচ্ছে আমার ক্লিপিং মার্কসের যে বিষয়গুলো আছে সেগুলো। আচ্ছা, এবার চলেন আমরা ইলাস্ট্রেটরের মধ্যে আমি এখানে একটু রিলিজ করে ফেলতে চাচ্ছি। এখানে রিলিজ করলাম, রাইট বাটন ক্লিক করে এখানে রিলিজ ক্লিপিং মার্কস করলাম, দেখেন রিলিজ হয়ে গেছে। আচ্ছা, ফটোশপের মধ্যে ইলাস্ট্রেটরের মধ্যে আমি যেটা করতে পারতাম সেটা হচ্ছে, আমার অনেকগুলো শেপ আছে, আমি একটু ডিলিট করে দিই। আমার অনেকগুলো শেপ আছে, আমি এটাকে আচ্ছা থাকুক, আমার অনেকগুলো শেপ আছে, অর্থাৎ এখানে আমি একটা ড্র্যাগ করলাম, এখানে একটা ড্র্যাগ করলাম, এখানে আমার একটা ড্র্যাগ করলাম, এখানে একটা ড্র্যাগ করলাম, খেয়াল করে দেখেন অনেকগুলো শেপ আছে। তো ইলাস্ট্রেটরের মধ্যে যে বিষয়টা জানতাম সেটা হচ্ছে, যদি আমি একের অধিক শেপের সাথে ক্লিপিং মার্ক করতে যেতাম, অর্থাৎ মাল্টি শেপের সাথে যদি ক্লিপিং মার্ক করতে যেতাম, মাল্টি শেপের সাথে যদি ক্লিপিং মার্কস করতে দিতাম, তাহলে যেটা করতে হতো, আমাকে শেপগুলোকে সিলেক্ট করে দেন হচ্ছে আমাকে কি করতে হতো, রাইট বাটন ক্লিক করে এখানে কম্পাউন্ড পাথ ক্রিয়েট করে নিতে হতো। কিন্তু খেয়াল করে দেখেন ফটোশপের মধ্যে এই অপশনটা নাই, তাহলে আপনাকে কি করতে হবে, ফটোশপের মধ্যে যেটা করতে হয় যেটা হচ্ছে, আপনি যদি একের অধিক অনেকগুলো শেপের মধ্যে আপনার একটা ইমেজকে ক্লিপ করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি এই যে লেয়ারগুলো আছে, যে লেয়ারগুলো নিচে আছে, ওই লেয়ারগুলোকে সবগুলোকে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে ফেলতে হবে। আপনি একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলবেন, যে লেয়ারগুলোকে করতে চাচ্ছেন ওই গ্রুপটা রাখবেন হচ্ছে যে ইমেজটা আছে ওই ইমেজটার নিচে, যেই লেয়ারের সাথে আপনি শেপগুলোকে ক্লিপিং মার্কস করতে চাচ্ছেন, ওইটাকে সবগুলো গ্রুপ করার পর ওই গ্রুপটাকে রাখবেন হচ্ছে ইমেজের ঠিক নিচে। অর্থাৎ আপনার যে ইমেজটা আছে, যে ইমেজটা দিয়ে আপনি করতে যাচ্ছেন, ক্লিপিং মার্কস করতে যাচ্ছেন, এই ইমেজটার নিচে আমি রাইট বাটন ক্লিক করব। এখন যদি রাইট বাটন ক্লিক করে যদি ক্লিপিং মার্কস করি, ক্রিয়েট ক্লিপিং মার্কস, খেয়াল করে দেখেন সবগুলোর মধ্যেই হয়ে গেছে। অর্থাৎ ও অ্যাকচুয়ালি যেটা হলো সেটা হচ্ছে গ্রুপের মধ্যে আপনার হয়েছে, ক্লিপিং মার্কস হচ্ছে। এখন গ্রুপের মধ্যে যা যা আছে, যতগুলো আছে সবগুলোর সাথে সে ক্লিপিং মার্কস হয়ে যাবে। অ্যাকচুয়ালি যে ঘটনাটা আমি আবার রিপিট করতেছি, ও যেটা করলো সেটা হচ্ছে গ্রুপের সাথে আপনার ক্লিপিং মার্কস হয়েছে, গ্রুপের সাথে ক্লিপিং মার্কস হয়ে গেছে। এখন গ্রুপের সাথে ক্লিপিং মার্কস হয়ে যাওয়ার কারণে সে কি করলো, যে আপনার টোটাল গ্রুপের উপর ইফেক্টটা দিল। এখন যদি আপনি দুইটাকে ধরে রাইট বাটন ক্লিক করে যদি মার্জ করে ফেলতে চান, আপনি চকলে মার্জ করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো যে কোনো কিছুকে কি করতে পারেন, ক্লিপিং মার্কস করে কাজ করতে পারেন। আমরা এই পর্যন্ত অনেক কিছু মোটামুটি দেখছি, কিছু কিছু জিনিস আপনার দেখানো হয়েছে আপনাদেরকে ফটোশপের মধ্যে। এর মধ্যে একটা অপশন ছিল হচ্ছে ক্লিপিং পাথগুলো দেখানো হয়েছে। আমরা এই পর্যায়ে দেখবো হচ্ছে আপনার কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন।
তো ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয়, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কি কি ওয়ে আছে সেই বিষয়গুলো আপনাদের সাথে আলাপ করব। আমরা অনেকেই জানি যে ব্যাকগ্রাউন্ড যে অপশনটা আছে, অর্থাৎ আমার যে একটা ইমেজ আছে সেই ইমেজের পিছনে যে আপনার অবয়বটা আছে, অর্থাৎ পিছনে যে অংশগুলো আছে, এই পিছনের অংশগুলোকে ফেলে দিয়ে আমার প্রয়োজন মতো, অর্থাৎ আমার যেই চাহিদা আছে সেই চাহিদা মতো অন্য কিছুকে অ্যাড করে দেওয়ার যে সিস্টেমটাকে, এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। অথবা পিছনে যে আপনার অবয়বটা আছে সেটাকে ফেলে দিয়ে, অর্থাৎ আমার অবজেক্টের পিছনের অপশনটাকে ফেলে দিয়ে জাস্ট ওকে শুধু আমার অবজেক্টটাকে রাখার যে অপশনটা, এটাকেও বলা হয় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এটার কারণ হচ্ছে, বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জায়গাটা হচ্ছে যে আমার ক্লায়েন্ট আমাকে বলছে, বা আমাকে বলছে যে আপনি আমার যে অবজেক্টটা আছে শুধু অবজেক্টটাকে রাখবেন, বাকি অংশটা ফেলে দিবেন। তো এই যে বিষয়টা আছে, এই বিষয়টা কেন করে, বা মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জটা আসলে কেন করা হয়? ব্যাকগ্রাউন্ড চেঞ্জটা করা হয়, সাপোজ মনে করেন এই যে উনি একজন মডেল, ওনাকে আমি হায়ার করছি। সাপোজ মনে করেন ওনাকে আমি বললাম যে আপনাকে আমি 1 লক্ষ টাকা দিব, আপনার ফটোশ্যুট করব, আমি 2 ঘন্টা ফটোশ্যুট করব আপনার। তো উনি কি করলেন? রাজি হলেন যে ঠিক আছে, তুমি 2 ঘন্টা ফটোশ্যুট করবা, আমাকে 1 লক্ষ টাকা দিবা। এখন আমি কি করলাম? আমি আমার মাথার মধ্যে কিছু প্রোডাক্ট আছে, অর্থাৎ আমার কোম্পানির কিছু প্রোডাক্ট আছে, প্রোডাক্টের জন্য ওনাকে মডেল হিসেবে কি করলাম? বাছাই করছি। এখন উনি কি যে মানে রাস্তায় বা অন্য কোথাও গিয়ে উনি ফটোশ্যুট করবে? ওটা কিন্তু করে না। ওনারা যেটা করে সেটা হচ্ছে আপনার স্টুডিওর মধ্যে ফটোশ্যুটটা করে। অর্থাৎ প্রোডাক্ট হাতে নিয়ে ফটোশ্যুট করতেছে, হাসি দিয়ে ফটোশ্যুট করতেছে, যে কোনো পোজ দিয়ে ফটোশ্যুট করতেছে, এগুলো করতেছে কিন্তু সম্পূর্ণই স্টুডিওর মধ্যে। কারণ সে 2 ঘন্টা সময়, যদি আমি মনে করেন আমি ওকে একবার নিয়ে গেলাম একটা পার্কে, নিয়ে গেলাম, ছবি তুললাম 5-7টা, আবার যদি অন্য কোথাও নিয়ে ছবি তুলি, এই যাওয়া আসা 2 ঘন্টা সময় চলে যাবে। এই জন্য যে কাজটা করে, ওরা সব সময় একটা স্টুডিওর মধ্যে হচ্ছে ফটোশ্যুটগুলো করে। তো ফটোশ্যুট করার পর যেটা করবে সেটা হচ্ছে এই ছবিগুলোর যে পিছনের যে অংশগুলো আছে, বা যে অংশগুলো আছে সেগুলো মানে এক্সট্রা অংশগুলো ফেলে দিয়ে প্রোডাক্টের এনভায়রনমেন্ট অনুযায়ী উনি কি করেন? ওনাকে বসায় বা অ্যাড করে দিয়ে দেন হচ্ছে আপনার কি করে? প্রোডাক্টটাকে কমপ্লিট করে বা ডিজাইনটাকে কমপ্লিট করে। এই যে বিষয়টা আছে, এই যে বিষয়টা করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। সেটার জন্য দরকার হচ্ছে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকে সেই ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিয়ে এনভায়রনমেন্টের উপর মানে যেরকম দরকার ওরকম টাইপের আপনার কোনো অপশন তৈরি করে দেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জের মেন থিম। এটা নিয়ে যদি আমি একটু বিশদ আলোচনা করতে চাই, তাহলে একটু দেখি, একটু খেয়াল করে দেখেন। এই যে উনি আছেন, ওনাকে কি করা হয়েছে? এখানে অ্যাড করা হয়েছে, একটু খেয়াল করে দেখেন, এই যে সাদা অংশ রয়ে গেছে, যে কাজটা করছে সে অ্যাকচুয়ালি মানে প্রফেশনাল না। এই যে দেখেন সাদা অংশ রয়ে গেছে, অর্থাৎ নিজের মতো নিজে অ্যাড করে দিচ্ছে। এবার আবার খেয়াল করে দেখেন, এইখানে ওনাকে নিয়ে আসছে, উনি হচ্ছে এইভাবে একটা পোজ দিচ্ছেন, বাকি অংশটাকে মানে বাইরের অংশটাকে ফেলে দিয়ে ওনাকে এখানে অ্যাড করানো হয়েছে। এইভাবে কি করতে হয়? প্রোডাক্টের জন্য, আমি আবারও বলতেছি, প্রোডাক্টের জন্য আমাকে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিয়ে এসে দেন হচ্ছে এটাকে ওর স্থান অনুযায়ী, যেখানে দরকার ওই স্থান অনুযায়ী অ্যাড করার যে সিস্টেমটা, এটাকে এই জন্যই হচ্ছে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করা হয়। এখানে দেখেন, খেয়াল করে দেখেন, ওনার এখানে পানি ভরে যাচ্ছে, দেখেন মাথার চুল একদম মানে শুকনো। বলার উদ্দেশ্য কি? এটা কিন্তু একটা ইফেক্ট, এটা হচ্ছে একটা ইফেক্ট, বুঝতে পারছি? যদি এখানে পানিই থাকতো তাহলে ওনার শরীরের মধ্যেও পানি আসতো, প্লাস হচ্ছে চুলটাও ভেজা থাকতো। তো এটা হচ্ছে একটা ইফেক্ট, ওটাকে আলাদা অ্যাড করছে আর ওনাকে হচ্ছে নিয়ে আসছে আলাদা করে। ওনার কিন্তু পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওটা ফেলে দিয়ে দেন হচ্ছে আমার প্রোডাক্টের জন্য রেডি করা হয়েছে। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর জন্য হচ্ছে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে হয়, রিমুভ করে কাজ করতে হয়। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অনেকগুলো ওয়ে আছে, কি কি ওয়ে আছে না আছে সবগুলো আপনাদের সাথে ডিটেলস স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আলাপ করব। ফটোশপের মধ্যে কয়েকভাবে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আর এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ফটোশপ কয়েকটা টুলস ইউজ করা হচ্ছে, বা টুলস আছে, যেই টুলসের মাধ্যমে আপনি কি করতে পারবেন? ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করবেন। এই টুলসগুলো কোথায় আছে, কিভাবে কাজ করে, সে বিষয়গুলো একটু জানি।
আমাদের যে টুল প্লেট আছে একটু খেয়াল করে দেখেন, আমাদের যে টুল প্লেট আছে এই টুল প্লেটের মধ্যে এখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে ইরেজার টুলস। এখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে ইরেজার টুলস। এই ইরেজার টুলসের মধ্যে যদি রাইট বাটন ক্লিক করি এখানে একটা অপশন পাবেন হচ্ছে ইরেজার টুলস। এর পরের অংশটার মধ্যে পাবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। এর পরের অংশটার মধ্যে পাবেন হচ্ছে ম্যাজিক ইরেজার টুলস। এই প্রত্যেকটা টুলসই কাজ করে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। এর মধ্যে একদম উপরে যে অপশনটা আছে ইরেজার টুলস, এই ইরেজার টুলসটা থেকে শুরু করব আমরা। এই ইরেজার টুলসটা কিভাবে কাজ করে সেটা নিয়ে একটু কাজ করে দেখি। আমি একটু খেয়াল করে দেখেন, আমি এখানে কয়েকটা আপনার অবজেক্ট ওপেন করে রাখছি। এর মধ্যে একদম প্রথম যে বিষয়টা আছে তার নাম হচ্ছে ইরেজার টুলস। ইরেজার টুলের কাজটা কি সেটা সম্পর্কে একটু জানি। ইরেজার টুলসের কাজটা হচ্ছে আপনার কোনো কিছু ইরেজ করে দিবে। ইরেজার টুলসটা হচ্ছে কোনো কিছুকে ইরেজ করে দেবে। এটা হতে পারে আপনার ব্যাকগ্রাউন্ড হতে পারে, এটা কোনো অবজেক্ট হতে পারে, যে কোনো কিছু ইরেজ করে দেওয়ার জন্য যদি আপনি চান ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা ইউজ করতে পারেন, ইরেজার টুলসটা ইউজ করতে পারেন। আর এটা দিয়ে ইচ্ছা করলে আপনি ব্যাকগ্রাউন্ডটাও ইরেজ করে কাজ করতে পারেন। কিভাবে কাজ করবেন, কি সিস্টেমে কাজ করবেন সেটা একটু দেখি। আমি জাস্ট এখান থেকে আপনার ইরেজার টুলসটা নিলাম, নিয়ে আমি যদি ড্র্যাগ করি, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি যদি এইভাবে ড্র্যাগ করি অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটতেছে এখানে, এখানে কি হচ্ছে। যখন আমি ড্র্যাগ করতেছি একটু খেয়াল করে দেখেন আমার একটা কালার চলে আসতেছে। কালারটা কি হচ্ছে, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে আমাদের যে প্লেটের মধ্যে, যে এখানে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেই কালারটা হচ্ছে এখানে পেস্ট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি সে যেটা করতেছে সেটা হচ্ছে এই কালারটা দিয়ে এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে সে ইরেজ করে দিচ্ছে। এই কালারটা রিপ্লেস হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে, এই কালারটা অ্যাড হয়ে যাচ্ছে এখানে আপনার রিমুভ। এখন ইচ্ছে করলে আপনি এই কালার অথবা অন্য যে কোনো কালার নিয়ে যদি ড্র্যাগ করেন ওই রিলেটেড কালার এখানে আসবে। অ্যাকচুয়ালি যে ঘটনা ঘটে এইখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডের এই অংশটা ইরেজ হয়ে গিয়ে এই কালারটা এখানে পেস্ট হয়ে যাচ্ছে, বিকজ অফ এখানে আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে কালারটা থাকবে ওইটা এখানে আসবে। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে এখানে তো কালার আসতেছে, ব্যাকগ্রাউন্ড তো রিমুভ হচ্ছে না, তাহলে তো এটা ব্যাকগ্রাউন্ড রিমুভের মধ্যে পড়ে না। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভের মধ্যে পড়ে। কিভাবে পড়ে এটা একটু দেখি। আমি একটু আগে একটা কথা বলছিলাম যে আমি ইরেজ করতে পারবো। দেখেন আমি খেয়াল করে দেখেন আমি ইরেজ করে ফেলতেছি এটাকে। এই যে ইরেজটা যে করতেছি এটা কিসের মাধ্যমে ইরেজ হচ্ছে, কালারের মাধ্যমে। এখন আপনি যদি চান যে না আমার কোনো কালার আসবে না, আমি ডিরেক্ট আপনার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি কি করবেন। সেক্ষেত্রে হচ্ছে আমার যে লেয়ারটা আছে, আমি একটু দেখেন ভালো করে দেখেন, আমার যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে যদি আমি আনলক করে ফেলি, আনলক করার পর এখন যদি আমি ড্র্যাগ করি একটু খেয়াল করে দেখেন আমার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। আমার পিছনে দেখেন লেয়ারটা চলে আসতেছে, আপনার মেইন যে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আপনার পিক্সেলেটেড যে অপশনটা সেটা চলে আসতেছে। আপনি যদি এইভাবে ড্র্যাগ করে আপনি ইচ্ছা করলে আপনি পিছনের মানে উপরের ইমেজের যে কোনো অংশকে আপনি কি করতে পারেন, ইরেজ করে ফেলতে পারেন, যে কোনো অংশকে। তো এই ইরেজার টুলসের মাধ্যমে আপনি চাইলে কি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। এই ব্যাকগ্রাউন্ডটার ক্ষেত্রে অর্থাৎ এই ইরেজার ক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে দুইভাবে কাজ করে। এক হচ্ছে কোনো কালার দিয়ে যদি আপনি কাজ করতে চান সেটা করতে পারেন, অথবা আপনি ইচ্ছা করলে টোটালটা থেকে মাইনাস করে ফেলতে পারেন, দুইটাই করতে পারেন। এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যদি আপনি কোনো কালার দিয়ে ঢেকে দিতে চান কোনো অংশকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা লক থাকলেও চলবে। কিন্তু যদি আপনি ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে নেন তাহলে হচ্ছে সে ডিরেক্টলি আপনার ইমেজ থেকে জিনিসটা রিমুভ করে দিবে, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কাজ করা। আমি এটাকে আনলক করে নিলাম, আমি ড্র্যাগ করে এতটুকু জায়গায় রিমুভ করে ফেললাম। সাপোজ মনে করেন আপনি এতটুকু জায়গায় ইরেজ করে ফেলছেন, এভাবে ধরে আপনি এতটুকু জায়গায় ইরেজ করে ফেলতেছেন, আস্তে আস্তে ইরেজ করে ফেলতেছেন। টোটালটা আমি ইরেজ করে ফেললাম, এতটুকু জায়গায় আমি টোটাল ইরেজ করে ফেললাম। ইরেজ করার পর আমি যদি এখানে ধরি, এখন দেখেন আমার এই অংশটা নেই। এই টাইপের অংশগুলো কখন আসে, যখন আমি কোনো অংশকে নির্দিষ্ট কোনো অংশকে নিয়ে নেই তখনই হচ্ছে এই টাইপের আসে। সো আমার যদি জিনিসটা যদি ব্যাকগ্রাউন্ডে রিমুভই না হতো, অর্থাৎ এখান থেকে যদি জিনিসটা চলে না যেত, তাহলে কিন্তু আমার ইমেজটা এতটুকুর মধ্যে চলে আসতো না। সো এখানেও এই জিনিসটা রিমুভ হচ্ছে। তো আপনি চাইলে কি করতে পারবেন, এভাবেও আপনার প্রয়োজনে রিমুভ করে ফেলতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে, সাপোজ মনে করেন আপনি এতটুকু জায়গা সিলেক্ট করছেন, ওকে সিলেক্ট করছেন আপনি। সিলেক্ট করার পর
আপনি ইরেজ করতে চাচ্ছেন, আপনি অর্থাৎ অ্যাজ এ পিএনজি হিসেবে করতে চাচ্ছেন, অ্যাড করতে চাচ্ছেন। আমি যদি এটাকে অফ করে দেই এবং এই অংশটাকে যদি ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন, সরি, এখান থেকে যদি আমি ইরেজার টুলসে গিয়ে ড্র্যাগ করি, সে দেখেন যতটুক জায়গায় আপনি সিলেক্ট করছেন ততটুক জায়গায় হচ্ছে আপনার রিমুভ হচ্ছে, বাকি অংশগুলো কিন্তু রিমুভ হচ্ছে না। এখন একটা কোশ্চেন থাকতে পারে, আমি তো ওকে রাখবো, বাইরের অংশটাকে রিমুভ করব, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, জাস্ট সিলেকশনে গিয়ে ইনভার্স করে দিবেন। ইনভার্স করে যদি আমি ড্র্যাগ করি, এখন দেখেন আমার যতটুক জায়গায় সিলেক্টেড ততটুক জায়গায় আসতেছে না, বাকি অংশগুলো আসতেছে, অর্থাৎ সে আমাকে পিএনজি হিসেবে রূপান্তরিত করতেছে। আপনি যদি চান এভাবেও ইচ্ছে করলে কোনো কিছুর অংশটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলতে পারেন। যেমন খেয়াল করে দেখেন, আমরা যে বাইকটার ক্ষেত্রে বলছি, আপনি যদি এরকম করে পেন টুলের মাধ্যমে সিলেক্ট করে এবং সিলেক্ট করার পর আপনি যদি এভাবে সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি ইরেজার টুলস দিয়ে ড্র্যাগ করেন, আপনি ইচ্ছে করলে কী করতে পারেন, আপনার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলতে পারেন, অর্থাৎ কন্ট্রোল জে না দিয়ে আপনি রিমুভ করে ফেলতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু যেই সমস্যাটা হবে, আপনার কিন্তু মেইন ব্যাকগ্রাউন্ডটাও চলে যাচ্ছে, অর্থাৎ আপনি যে মেইন ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতেছেন সেটাও চলে যাচ্ছে। যদি আপনি একটা কপি করে নেন তাহলে কিন্তু ঠিক আছে, আর যদি আপনি কপি না করেন তাহলে কিন্তু আপনার এই জিনিসটা চলে যাবে। সো দ্যাট আমি প্রথম যে বিষয়টা পেলাম সেটা হচ্ছে ইরেজার টুলসের মাধ্যমে কোনো কিছু আমি ইরেজ করে ফেলে দিতে পারি, এমনকি আমি ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করে ফেলতে পারি, আমার যদি ইচ্ছা হয় ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে ফেলতে পারি। দ্বিতীয় যে বিষয়টা আছে, এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে একটা অপশন আছে, নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। এখানে একটা অপশন আছে, নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা কিভাবে কাজ করে সেটা একটু দেখি। আমরা এই পর্যন্ত একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমরা এই পর্যন্ত মোটামুটি অনেক কিছুর ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, সেটা হচ্ছে পেন টুল অথবা আপনার পলিগনাল ল্যাসো টুল অথবা আপনার ল্যাসো টুল অথবা ম্যাগনেটিক ল্যাসো টুল এর মাধ্যমে। এখন আমি যদি এই যে এইসব টাইপের কাজগুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ড ইরেজ করি, খুব সহজেই কিন্তু পলিগনাল ল্যাসো টুল বা ম্যাগনেটিক ল্যাসো টুল এগুলো ইউজ করে কাজ করতে পারি। আপনি ইচ্ছা করলে উইদাউট সিলেকশন আপনি চাইলে কি করতে পারেন, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের মাধ্যমেও এই ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারেন। এক্ষেত্রে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আপনাকে আনলক বা অন্য কিছু করতে হবে না। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা ইউজ করার জন্য আপনাকে কয়েকটা ফর্মুলা মেনটেন করতে হবে। এর মধ্যে এক নম্বর হচ্ছে, আপনি ফার্স্ট যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা সিলেক্ট করার পর আপনি ইউজ করবেন হচ্ছে মিডলের যে অংশটা আছে, দেখেন একদম প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে স্যাম্পলিং কন্টিনিউয়াস, এই একটা অপশন আছে। এই জিনিসটা কি, আর স্যাম্পলস ওয়ান্স এই জিনিসটা কি, আর আরেকটা অপশন আছে স্যাম্পল ব্যাকগ্রাউন্ড সোয়াচ, এই জিনিসটা কি, এই বিষয়গুলো নিয়ে স্টেপ বাই স্টেপ কথা বলবো। এর মধ্যে আমরা ইউজ করবো হচ্ছে স্যাম্পল ওয়ান্স। কেন ইউজ করব সেটা একটু বলতেছি। এখানে দেখেন লেখা আছে লিমিট হচ্ছে, একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে কন্টিজিয়াস, আরেকটা হচ্ছে ফাইন্ড এজ, তিনটে অপশন। আর এখানে খেয়াল করা লেখা আছে হচ্ছে টলারেন্স, এখানে দেওয়া আছে হচ্ছে টলারেন্স। অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস কিভাবে কাজ করে সেই বিষয়গুলো আমরা একটু জানি। আমি এইখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছি, ভালো করে খেয়াল করে দেখেন, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি। এখন আমি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা ইউজ করলাম, এখান থেকে ফার্স্ট যে বিষয়টা আছে সেটা ইউজ করলাম হচ্ছে আপনার প্রথম যে বিষয়টা আছে কন্টিনিউয়াসটা ক্লিক করলাম। কন্টিনিউয়াসটা ক্লিক করার পর একটু খেয়াল করে দেখেন সে কিভাবে কাজ করে। সে কাজ করে হচ্ছে, আপনি যেখানে ক্লিক করবেন এই প্লাস চিহ্নটা যেখানে থাকবে সেখান থেকে সে হচ্ছে সোর্স নেবে। যেমন ক্লিক করলাম, ক্লিক করার পর যদি আমি ড্র্যাগ করি, একটু ভালো করে খেয়াল করে দেখেন এখান থেকে কিন্তু আমার প্রোডাক্টটাও নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এই যে ইয়েলো কালারের জায়গায় কিন্তু ঠিকই রয়ে গেছে। কেন? কারণ হচ্ছে আপনি যদি এইখানে কন্টিনিউয়াস কথাটা রাখেন, সে যেটা করবে সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি কাজটা করতে থাকবে, এবং এই যে কালারটা আছে অর্থাৎ যেই কালারটা আপনি সিলেক্ট করছেন ওই কালারটার অংশ যদি আপনার এখানে পায় সে এটাকেও রিমুভ করে দেবে। এই জন্য আমাকে যেটা করতে হবে, টলারেন্স নিয়ে কাজ করতে হবে। টলারেন্সটা কি বলছিলাম, যে এটা হচ্ছে ধারণ ক্ষমতা বা সহ্য ক্ষমতা। আমি যদি টলারেন্সটা একটু কমিয়ে দেই, কমিয়ে দেওয়ার পর যদি ড্র্যাগ করি, এখান থেকে ড্র্যাগ করি, এখন দেখেন আমার কর্নারটা রয়ে যাচ্ছে, এখনও দেখেন চলে যাচ্ছে। কারণ কেন? এইটা আর এটা সেম, আর এইখানে দেওয়া আছে হচ্ছে কন্টিজিয়াস, এখানে দেওয়া আছে হচ্ছে আপনার কন্টিজিয়াস। আমি একটু আবারও করতে যাচ্ছি, রিপিট করতে যাচ্ছি জিনিসটা। কন্টিজিয়াসের সিস্টেমটা হচ্ছে সে কি করবে, কন্টিনিউয়াসলি
আপনার সোর্স কালেক্ট করতে থাকবে। কন্টিজিয়াসের মেইন থিমটা হচ্ছে সোর্সটা আপনার কন্টিনিউয়াসলি আপনি কালেক্ট করতে থাকবে। কিন্তু এইখানে যদি আমি স্যাম্পলিংস 1 ইউজ করার পর যদি আমি ক্লিক করার পরে যদি ড্র্যাগ করি, সে দেখেন স্যাম্পল 1 নিয়ে কাজ করতেছে। এখান থেকে দেখেন কম হয়ে যাচ্ছে, স্যাম্পল 1 নিয়ে কাজ করতেছে। আমি আরেকবারও বলতেছি, এখান থেকে ছুটে যাওয়ার কারণ হচ্ছে এইখানের যে কালারটা আছে এইটা এবং এইটা প্রায় সেম কালার, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। এখন আমি যদি এখান থেকে আরও কমিয়ে যদি ক্লিক করি, এখনও দেখেন একই কাজ করতেছে। কারণ হচ্ছে এই কালার আর এই কালারটা প্রায় সিমিলার কালার। বলার উদ্দেশ্য হচ্ছে আমি যে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা নিয়ে কাজ করব, আমার রেজাল্ট যেখানে ভালো পাবো আমি ওইখানেই কাজ করব। সো এইখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ভালো রেজাল্ট দিচ্ছে না। আমাকে এখানে ভালো রেজাল্ট দিচ্ছে না। আমি যদি এইখানে যাই, আরেকটার মধ্যে যাই, তাহলে আপনারা ভালো বুঝবেন। এইখানে যদি যাই, একটু ভালো করে খেয়াল করেন, এইখানে যদি যাই, এইখান থেকে যেটা করবে সেটা হচ্ছে আমি যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, আমি যদি এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা নিলাম, এখান থেকে স্যাম্পলিংস 1 যেটা আছে সেটা নিলাম, আর এখান থেকে ডিসকন্টিনিউয়াসটা ফার্স্টে রাখলাম। আমি ক্লিক করলাম, ক্লিক করার পর ড্র্যাগ করতেছি, একটু খেয়াল করে দেখেন সে কি করতেছে, তার আশেপাশেরগুলো ধরতেছে। এখন কিন্তু নিচের অংশগুলো খুব কম ধরতেছে, এখন আবার ধরতেছে কেন? কারণ হচ্ছে সে কন্টিনিউয়াসলি স্যাম্পলিং করতেছে। কন্টিনিউয়াস বলতে কি বোঝাচ্ছে, যে যেখানেই যাচ্ছে ওইখান থেকে স্যাম্পল কালেক্ট করতেছে সে। আর যদি আপনি পাশেরটা ইউজ করেন, স্যাম্পলিংস 1টা ইউজ করেন, তাহলে হচ্ছে আপনি প্রথম যেখান থেকে স্যাম্পল ক্রিয়েট করবেন সে ওইখানের থেকে স্যাম্পলটা ক্রিয়েট করবে ঠিকই, কিন্তু ভিতরে গেলে দেখেন এখন আর রিমুভ করতেছে না। সে বাইরের যে ওই যে কালারটা, অর্থাৎ আপনি ওকে চেনানো হয়েছে, ও হিসেবেই সে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবে যদি আপনি স্যাম্পলিংস 1টা ইউজ করেন। আর কন্টিনিউয়াসটা যদি ইউজ করেন তাহলে কন্টিনিউয়াসলি সে কালারটা নিতে থাকবে। অর্থাৎ এইখান থেকে একবার সোর্স নিল, সেখান থেকে নিচ্ছে, আবার যখন এখানে যাবেন সে এইখান থেকেই সোর্স নেবে। প্লাস চিহ্নটা যেখানেই থাকবে ওইখান থেকেই সে সোর্স নেবে। এই জন্য ব্যাকগ্রাউন্ড ইরেজারের জন্য অলওয়েজ যেটা রাখবেন সেটা হচ্ছে অবশ্যই স্যাম্পলিংস 1টা রাখবেন। আর এইখান থেকে রাখবেন হচ্ছে ডিসকন্টিনিউয়াস কেন রাখবো? কারণ আমি সব জায়গা থেকে কালেকশন করতে চাচ্ছি না, এই জন্য রাখবেন। আর যেহেতু এই দুইটা কালারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে, যদিও এই পাশটা একটু হালকা আছে কিন্তু দুইটার মধ্যে একটু বেশি বেশ কম আছে, সো দ্যাট আমি এখান থেকে টলারেন্সটা একটু বাড়ায় দিচ্ছি। কেন বাড়ায় দিচ্ছি? কারণ হচ্ছে আমি যখন 5 নিয়ে কাজ করতেছি, খেয়াল করে দেখেন 5 নিয়ে যখন কাজ করতেছি আমার এই জায়গায় কিন্তু এই পাশগুলো রয়ে যাচ্ছে, দেখেন এখানে রয়ে যাচ্ছে। এখন আমি যদি এখান থেকে টলারেন্সটা একটু বাড়িয়ে দিই, 35 করে দিলাম, দেওয়ার পর যদি আমি ড্র্যাগ করি, এখন দেখেন আমার এই জায়গাটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। অর্থাৎ এই পাশটা দেখেন আগের থেকে অনেকটা ক্লিয়ার, এই অংশটা। আমি যদি এখন ড্র্যাগ করি, দেখেন আমার এই জায়গায় যে আপনার ওর যে এক্সট্রা যেই আপনার ইয়ার মতো ছিল, লোমের মতো যে ছিল, সেই অংশগুলো কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসতেছে। এখন আপনি যদি মনে হয় যে না আরেকটু ক্লিয়ার হওয়া দরকার, তখন আপনি কি করবেন, টলারেন্সটা আরেকটু বাড়িয়ে দিবেন, দিয়ে দেন হচ্ছে আমি কি করব, কাজ করব। টলারেন্সটা নিয়ে আমি আবার কি করতেছি, কাজ করতেছি। এইভাবে যখন কাজ করবেন তখন দেখবেন যে আপনার অংশগুলো একদম ক্লিয়ারলি বের হয়ে আসবে। অর্থাৎ চুলের যে অংশগুলো থাকে, চুলের অংশগুলো আপনি কি করতে পারবেন, এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের মাধ্যমে খুব সহজেই আপনি চাইলে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। এভাবে যদি আপনি কাজ করেন তাহলে খুব সহজে আপনি কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা একদম এক্স্যাক্ট রিমুভ হয়ে, এখানে কি হচ্ছে দেখছেন, এখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে টলারেন্সটা বেশি থাকার কারণে সে এই প্রবলেমটা করতেছে। এটার ক্ষেত্রে আরেকটা জিনিস শিখার আছে, সেটা হচ্ছে আমার যে ইমেজটা আছে, ইমেজের বিভিন্ন জায়গা, অর্থাৎ একটা ইমেজের, দেখি এখানে আছে কিনা, একটা ইমেজের বিভিন্ন স্থান, যে তার আপনার অবস্থান অনুযায়ী আমি একটু এখানে দেখেন, এই যে দেখেন খেয়াল করে দেখেন, তার অবস্থান অনুযায়ী যদি আমি শুরু করি, এইখানকার কালার কম্বিনেশন আর এইখানকার কালার কম্বিনেশন নিশ্চয়ই এক না, এইখানকার কালার কম্বিনেশন আর এইখানকার কালার কম্বিনেশন নিশ্চয়ই এক না। এখন আমি যদি সাপোজ মনে করেন এখান থেকে ড্র্যাগ করে আমি কাজটা করি, আবার যদি এইখান থেকে ড্র্যাগ করে কাজটা করি, দেখবেন যে এক হবে না। কারণ হচ্ছে এইখানকার কালারের ঘনত্বটা একটু বেশি, এখানে একটু কম।
তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে এই টলারেন্সটা কম বেশি করতে হবে। বলার উদ্দেশ্য হচ্ছে একটা ইমেজের এমনও হইতে পারে যে একটা ইমেজের মধ্যে আপনাকে কয়েকবার টলারেন্সটা চেঞ্জ করতে হতে পারে। কেন? কারণ আমি বর্তমানে যে জিনিসটা করতে পারতেছি একটু পরে হয়তোবা ওরকম সেম নাও হইতে পারে, চেঞ্জ হইতে পারে জায়গাটা। তা আমাকে যখন চেঞ্জ হবে তখন আমাকে কি করতে হবে, আমাকে নিজেও চেঞ্জ হইতে হবে। আমাকে নিজে চেঞ্জ হয়ে দেন হচ্ছে আমি কি করতে পারি, আমি কাজটা করতে পারি। তা আমি যদি নিজে চেঞ্জ না হয়ে ওইখানে যদি অবস্থানটা কাজ করি তাহলে কিন্তু আমি রেজাল্ট ভালো পাবো না। এই জন্য আমি কি করব, অলওয়েজ যেইখানের যে অবস্থান ওই অবস্থান অনুযায়ী আমাকে কাজ করতে হবে। যেমন খেয়াল করে দেখেন, আমি এখানে এই জায়গাটা হচ্ছে নীলাভ, এই জায়গাটা হচ্ছে নীলাভ, আমি এখন ক্লিক করে নীলাভটা নিলাম। আমি যখন এখানে যাচ্ছি সেইখানে ডার্ক বেশি দেখে আপনার ছেড়ে দিচ্ছে, কিন্তু দেখবেন এই যে দেখেন মুখের এইখানে, মুখের এখানে কিন্তু আপনার জিনিসটা রিমুভ হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখেন এখানে রিমুভ হয়ে যাচ্ছে। এখন আমি যদি এখানে টলারেন্সটা একটু কমিয়ে দেই, টলারেন্সটা একটু যদি কমিয়ে যদি ড্র্যাগ করি, এখন দেখেন মুখের এখানে আর সমস্যা হচ্ছে না। এখন দেখেন মুখের এখানে আর সমস্যা হচ্ছে না। বলার উদ্দেশ্য হচ্ছে যে আমার এমনও হইতে পারে যে একটা ইমেজের মধ্যে কয়েকবার টলারেন্স চেঞ্জ করতে হইতে পারে, একটা ইমেজের মধ্যে কয়েকবার টলারেন্স চেঞ্জ হইতে পারে। যদি আপনি টলারেন্স চেঞ্জ না করেন তাহলে আপনার যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে না ঠিকঠাক মতো। তো আপনি চাইলে খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের মাধ্যমে। আচ্ছা, সাপোজ মনে করেন আমি এই টুলসটার এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। মনে করেন এই সব ইমেজের ক্ষেত্রে যখনই আপনি কোনো জায়গায় ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, যখনই কোনো জায়গায় ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন অবশ্যই যেটা করবেন পেন টুলের মাধ্যমে যতটুক সম্ভব ততটুক জায়গায় আগে হচ্ছে আমি কি করব, সিলেক্ট করে নিব। সাপোজ মনে করেন এখান থেকে ক্লিক করলাম, এখানে যাচ্ছি, এ পর্যন্ত যাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ আমি পেন টুল দিয়ে যতটুক জায়গা সিলেক্ট করা পসিবল, আমি আবার রিপিট করতেছি, পেন টুলের মাধ্যমে যতটুক জায়গা সিলেক্ট করা পসিবল আমি ততটুক জায়গা সিলেক্ট করব। যতটুক জায়গা সিলেক্ট করা পসিবল আমি ততটুক জায়গা আগে ফার্স্টে সিলেক্ট করব। কেন? কারণ হচ্ছে এই জায়গাগুলো আমি খুব সহজেই পেন টুলের মাধ্যমে সিলেক্ট করতে পারতেছি। এই জন্য হচ্ছে আমি ফার্স্টে কি করব, পেন টুলের মাধ্যমে সিলেক্ট করে নিব যতটুক জায়গা পসিবল। আমি আবারও বলতেছি যতটুক জায়গা, এখানে আমি এই জায়গাটা বাদ দিতে চাচ্ছি, অর্থাৎ এই অংশটা আমি রাখবো না, আমি এইখান পর্যন্ত চলে যাচ্ছি। আচ্ছা, গেলাম, যাওয়ার পর আমি কি করতেছি, ব্যাক করতেছি, আবার ব্যাক করতেছি, এখান থেকে আসতেছি। এখন যখন আমি বাকিগুলো সিলেক্ট করতে পারবো না, কারণ চুল আমার ধরা পসিবল না, চুল পেন টুলের মাধ্যমে পসিবল না, তখন আমি কি করব, জাস্ট বাইরে দিয়ে, জাস্ট বাইরে দিয়ে আপনি কি করবেন, আস্তে 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 আপনার বাইরে দিয়ে চলে যাবেন, বাইরে দিয়ে এভাবে আপনি চলে যাবেন। জাস্ট বাইরে দিয়ে আমি কি করব, আস্তে 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 আপনার চলে যাব, যতটুক পসিবল ততটুক আমি চলে যাব। যখন দেখতেছি এখানে চলে আসছে, এখানে চলে আসলাম, এখান থেকে আমি পেন টুল দিয়ে তৈরি করতে পারবো। আমি এখানে ড্র্যাগ করলাম, এতটুকু পর্যন্ত নিলাম, নিয়ে এখানে আমি এই পর্যন্ত নিয়ে আসলাম উপর দিয়ে, আবার এখানে গেলাম, এখানে একটু ঠিক করে নেই, যতটুক পসিবল আমি নিয়ে নিব। এই পরে দেখেন এই পাপড়ির অংশটাকে আমি আবার বাইরে দিয়ে নিলাম, আবার এখান থেকে কি করলাম, ড্র্যাগ করে নিচ্ছি। অর্থাৎ যতটুকু আমার পসিবল ছিল না ততটুকু বাদ দিলাম, বাকি অংশগুলো আবার কি করতেছি, পেন টুলের মাধ্যমে তৈরি করতেছি। আপনি যদি এরকম কিছুটা অংশ পেন টুলের মাধ্যমে করেন তাহলে আপনার কাজটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, অর্থাৎ আপনি খুব সহজে ভালো একটা রেজাল্ট পাবেন।
আমার পেন টুল দিয়ে তৈরি করা শেষ। খেয়াল করে দেখেন, পেন টুল দিয়ে আমি রেডি করে ফেলছি যতটুকু পসিবল ছিল। করার পর এখন আমি জাস্ট যেটা করব, পাতে যাব, পাত থেকে আমার এই পার্টটাকে একটু সেভ করে নিচ্ছি, কন্ট্রোল প্রেস করে আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি করে নিছি। এখন দেখেন আমার অনেকটা অংশই চলে গেছে, অনেকটা অংশই চলে গেছে, কিন্তু বাকি যে অংশগুলো আছে এগুলো নিয়ে আমাকে কাজ করতে হবে। এখন আমি যখন কাজ করব, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে যান, এখান থেকে ইউজ করবো হচ্ছে স্যাম্পলিং ওয়ান্স, আর এখান থেকে অবশ্যই ডিসকন্টিনিউয়াস রাখবেন। আর এখানে টলারেন্সটা আমি একটু বাড়ায় দিচ্ছি, হালকা একটু বাড়ায় দিচ্ছি, আমি 32 করে দিচ্ছি, কারণ এই পাশটা মোটামুটি আমার এক ধরনের আছে। আমি এখানে গেলাম, গিয়ে অবশ্যই অবশ্যই যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, কখনো চুলে ক্লিক করবেন না। ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে আমি যখন ড্র্যাগ করতেছি, দেখেন আমার চুলগুলো চুলের জায়গায় আছে ঠিক মতোই, আর যেই বাকি যে অংশগুলো আছে সেগুলো আপনার ঠিকমতো রিমুভ হয়ে যাচ্ছে। দেখেন ভিতরের অংশগুলোতে যাচ্ছি, জাস্ট ড্র্যাগ করেন। আচ্ছা, আবার ছেড়ে দিচ্ছি, আবার এখানে ক্লিক করেন, ক্লিক করে আবার ড্র্যাগ করেন, ড্র্যাগ করে আমি এই জায়গাটায় ঠিক করে নিব। যেসব জায়গাগুলোর মধ্যে আমার চুল আছে সেগুলোর মধ্যে ছেড়ে বাকিগুলো আমি সুন্দর করে নিব। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, আপনাদের হয়তো একটা কোয়েশ্চেন থাকতে পারে যে এই যে বাইরের যে চুলগুলো আছে, অর্থাৎ হালকা হালকা যে চুলগুলো থাকে, সেক্ষেত্রে কি প্রবলেম হবে। যে এখানে আমি কেন, দুনিয়ার এমন কোনো গ্রাফিক ডিজাইনার নাই যে এই চুলগুলো রাখতে পারবে, কারণ এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ জাস্ট হচ্ছে আপনার বাতাসের মতো একটা অংশ, অর্থাৎ খুবই হালকা একটা অংশ, এগুলো রাখতে পারবেন না আপনি। এখান থেকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে আমি যতটুকু সম্ভব আমি রাখার চেষ্টা করতেছি, বাকি অংশগুলো ডিলিট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি জিনিসটাকে অন্যভাবে একটু দেখাবো, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে এরপরে আমাকে কি করা উচিত। আমি এখান থেকে কি করলাম, এটাকে অ্যাড করে দিলাম, আর এখান থেকে ধরে আমি অ্যাড করে দিচ্ছি। আমার কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন আমার রেজাল্ট কি আসছে সেটা দেখা দরকার। এটাকে সিলেক্ট করে আমি এখানে একটা নিউ লেয়ার নিয়ে নিলাম এবং অল্টার ব্যাকস্পেস ইউজ করলাম। খেয়াল করে দেখেন আমার অল্টার ব্যাকস্পেস ইউজ করার পর আমার এখন দেখা যাচ্ছে আসলে রেজাল্টটা কি আসছে। আমার রেজাল্ট কিন্তু ভালো আসে নাই। খেয়াল করে দেখেন এখানে রয়ে গেছে, এখানে রয়ে গেছে। তখন আমি কি করব, আবার হচ্ছে এটাকে সিলেক্ট করে আবার আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে এই যে যেগুলো বাকি আছে সেগুলোকে সিলেক্ট করেন। দেখেন এখনো কাজ হচ্ছে না, ভালো কাজ হচ্ছে না। আমি টলারেন্সটা আরেকটু বাড়িয়ে দিই, বাড়িয়ে দিয়ে দেন হচ্ছে কাজ করি। এখন দেখেন আমার এগুলো রিমুভ হয়ে যাচ্ছে, এখন দেখেন রিমুভ হয়ে যাচ্ছে, একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। যদি এই সাদা সাদা অংশগুলোকে রিমুভ করতে চান, তখন আপনাকে এই সাদা অংশগুলোর মধ্যে ক্লিক করতে হবে। কিভাবে ক্লিক করবেন, ঠিক এই যে সাদা অংশের মধ্যে ক্লিক করেন, ক্লিক করে যদি আমি ড্র্যাগ করি, দেখেন আমার সাদা অংশগুলো শুধু চলে যাচ্ছে। অর্থাৎ যেটাকে রিমুভ করবেন ওইটার মধ্যে গিয়ে ক্লিক করতে হবে। যদি অন্যটার মধ্যে ক্লিক করেন তাহলে হবে না, যেটাকে রিমুভ করতে চাচ্ছেন ঠিক ওইটাকেই ক্লিক করতে হবে। দেখেন সাদা সাদা অংশগুলো আমি নিয়ে আসলাম, এখান থেকে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখেন সাদা সাদা একটা হোয়াইট আপনার ইয়েলো কালার চলে আসতেছে। আমি ইয়েলো কালারটাকে যাতে না আসে এই জন্য আমি কি করতেছি, জাস্ট হোয়াইট কালারটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে আমি হোয়াইট কালারটাকে অ্যাড করতেছি। একটু জুম করে নিলাম, এখান থেকে টলারেন্স একটু কমিয়ে দেই। এখন দেখেন আর এক একটা কাজ করতে একটু সময় লাগবে, সো দ্যাট সময় নিয়ে কাজ করবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। আমি একটু নিচের দিকে চলে যাই, দেখেন এখানে কেমন দেখা যাচ্ছে এখন, যে অনেক বিশ্রী দেখা যাচ্ছে।
এখানে দেখেন এই জিনিসটা রয়ে গেছে। এখন যদি আমি ওই কালারটার মধ্যে ক্লিক করি ওই হোয়াইট কালারটাই যাবে শুধু, অর্থাৎ যেই কালারটাকে ক্লিক করবেন ওই স্যাম্পলিংটা নেবে। এজন্য স্যাম্পলিং সোয়ান্সটা খুবই ভালো কাজ করে। আবার যদি এটার মধ্যে ক্লিক করেন তাহলে এই কালারটা চলে যাবে। দেখেন আমার চুল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এখন যদি কন্ট্রোল দেই, কম দেই, দেখেন মোটামুটি আমার রেজাল্ট চলে আসছে। আমি এই জায়গা থেকে এক কাজ করে এগুলো রিমুভ করে দিই, একটু বাড়িয়ে দিই। এখানে যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে আমি বিভিন্ন ধরনের কালার নিয়ে কাজ করছি বিধায় সবগুলো ম্যাক্সিমামগুলো নষ্ট হয়ে গেছে। একটা একটা করে নিয়ে কালার নিয়ে কাজ করেন তাহলে আপনার রেজাল্ট ভালো হবে। এখন দেখেন রেজাল্ট কি আসছে, বুঝতে পারছি। এখন দেখেন রেজাল্ট কি আসছে, অর্থাৎ আমি কি করতে পারি এখন খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে ফেলতে পারি। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের মাধ্যমে আপনি ইচ্ছা করলে খুব সহজেই এভাবে খুব সহজে আপনি কি করতে পারেন, কাজ করতে পারেন। এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেলস আমরা দেখব, তবে এর আগে আপনাদেরকে আরেকটা টুলস সম্পর্কে জানাই দিই। সেটা হচ্ছে এই যে আপনার টুলসটা আছে অর্থাৎ টুল প্লেটটা আছে, এই টুল প্লেটের মধ্যে আরেকটা টুলস আছে যার নাম হচ্ছে ম্যাজিক ইরেজার টুলস। এই টুলসটার মধ্যে আরও একটা টুলস আছে যার নাম হচ্ছে ম্যাজিক ইরেজার টুলস। এই ম্যাজিক ইরেজার টুলসটা কি কাজ করে? ম্যাজিক ইরেজার টুলস যে কাজটা করে সেটা হচ্ছে যদি আপনার এক কালারের, আমি আবারও বলতেছি, যদি আপনার এক কালারের কোনো ডিজাইন থাকে, যদি ওয়ান কালার অর্থাৎ সলিড কালারের কোনো ডিজাইন যদি থাকে, আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, ওয়ান ক্লিকেই এটাকে রিমুভ করে। যেমন খেয়াল করে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ সলিড কালার, হোয়াইট কালার। আমি যেখানে ক্লিক করি দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। অর্থাৎ সলিড কালার যদি একটা কালার হয় তাহলে খুব সহজে কী হয়, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়। যেমন খেয়াল করে দেখেন, আমি একটু আরও কয়েকটা দেখাই। এইখানে একটা আছে, আচ্ছা এইগুলি না, আমি একটু অন্যটা দেখাই। যেমন খেয়াল করে দেখেন এইটা একটা আছে, এখানে কিন্তু সলিড কালার নাই, একরকম কালার না। আমি যদি ক্লিক করি দেখেন এখান থেকে অর্ধেকটা চলে গেছে, আবার যদি ক্লিক করি আবার গেছে, আবার যদি ক্লিক করি আবার গেছে, আবার, অর্থাৎ এভাবে এভাবে আপনাকে টোটালটাকে রিমুভ করতে হবে যদি ম্যাজিক ওয়ান টুল দিয়ে ইউজ করতে হয়। ম্যাজিক ইরেজার টুলস ইউজ করে। ম্যাজিক ইরেজার টুলসের মেইন থিমটা হচ্ছে, যেমন খেয়াল করে দেখেন এখানে কিন্তু সলিড কালার, খেয়াল করে দেখেন প্রায় হচ্ছে সলিড কালার। আমি যদি ক্লিক করি সে আমাকে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দিছে, কিন্তু অ্যাকচুয়ালিভাবে কি ব্যাকগ্রাউন্ডে রিমুভ হলো কিনা সেটা একটু দেখা দরকার। দেখেন অ্যাকচুয়ালিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় নাই, কারণ হচ্ছে এইখানে যে সলিড কালারটা ছিল ভিতরে সেই সলিড কালারটা অ্যাকচুয়ালি ছিল না, এই জন্য। এখন আমি কি করব, এখন আমি আবার কি এইটাকে ধরে এখান থেকে যাব হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে গিয়ে আমি বাকি অংশগুলো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের মাধ্যমে আস্তে আস্তে ধরে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। অর্থাৎ এক্সট্রা অংশগুলোর যেই বাকি অংশগুলো ছিল, চুলের ভিতরের যে অংশগুলো ছিল, সেই অংশগুলোকে আমি চেষ্টা করবো হচ্ছে আস্তে আস্তে ধরে রিমুভ করে ফেলতে। দেখেন হোয়াইট কালারটা আমার প্রবলেম ছিল, আমি হোয়াইট কালারটা আস্তে আস্তে আপনার রিমুভ করে ফেলতেছি। এই যে ভিতরে যদি মাউস টান ভিতরেও কিন্তু যাবে। আমি বারবারই বলতেছি আপনি যেই কালারটাকে সিলেক্ট করবেন, আমি কিন্তু মাউসটা একবারে ক্লিক করছি, এরপর আর ক্লিক করি নাই। দেখেন আমার রেজাল্টটা কি আসছে। অর্থাৎ আমি যদি ম্যাজিক ইরেজার টুলস দিয়ে একবার ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ইউজ করে দিই তাহলে কিন্তু আমার জিনিসটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার হয়তো আপনার একটা কোশ্চেন থাকতে পারে, এখানে তো এই যে হালকা সাদা 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 অংশ রয়ে গেছে, এখন কি করব আমি? এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, যদি আপনি একদম অ্যাকুরেটলি করতে চান তখন আপনি কি করলেন, ছোট করলেন, এই যে সাদা যে অংশটা সেটাকে ধরলেন, অর্থাৎ সাদা যে অংশগুলো আপনার রয়ে গেছে ওরকম টাইপের ধরলেন, দেখেন নষ্ট হয়ে যাচ্ছে। তখন কি করব, টলারেন্সটা একটু কমিয়ে দিব, দিয়ে দেন হচ্ছে এই কালারটা ধরবো শুধু। এখন দেখেন কম প্রবলেম হবে, অর্থাৎ আপনার এখন আর প্রবলেম হবে না। আস্তে 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 করবেন, কাজটা হয়ে যাবে। অর্থাৎ আস্তে আস্তে করে করলে আপনার টোটাল অংশটা হয়ে যাবে। গেল একটা।
যদি এরপরেও মনে হয় যে আপনার সাদা সাদা অংশ বেশি, তখন আপনি কি করবেন, এখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে বার্ন টুল। আমি একটু দেখাচ্ছি আবার, এখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে বার্ন টুল। এই বার্ন টুলের মাধ্যমে আপনি ইচ্ছা করলে এখানে একটু হালকা কালো করে দিতে পারেন। যেমন খেয়াল করে দেখেন, আমি যদি ড্র্যাগ করি, আমার যে সাদা সাদা অংশটা এখন কিন্তু চলে গেছে। দেখেন সাদা সাদা যে অংশটা আছে, এই অংশটা চলে যাচ্ছে আস্তে আস্তে, আমার সাদা অংশটা চলে যাচ্ছে, আমার কাজ শেষ। এভাবে আপনি চাইলে বার্ন টুলের মাধ্যমে কি করতে পারেন, আপনার যে অংশগুলো সাদা সাদা দেখা যাচ্ছে সেই অংশগুলোকে আপনি কালো টাইপের করে ফেলতে পারেন। এখন কেউ বুঝবে না যে আপনি একটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা প্রথম যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে, আমি এটাকে অফ করে দেই। আচ্ছা, এটাকে রাখি আপাতত, এইখানে এখানে রাখি, এটাও রাখি। আচ্ছা, এরপরে রাখি হচ্ছে এই অংশটার মধ্যে যাই। এখন এই যে অংশটা আছে, আপনি মনে করলেন যে এখানে তো কালার দুই ধরনের আছে, আমি কি কোন কালারটা কোন মানে ইয়াটা ইউজ করলে ভালো আসবে। আমি ফার্স্টে গেলাম হচ্ছে আপনার ম্যাজিক ওয়ান টুলে, ম্যাজিক ইরেজার টুলসে ক্লিক করলাম, দেখেন রেজাল্ট এইটা আসছে। আবার ক্লিক করলাম, দেখেন রেজাল্ট এটা আসছে, অর্থাৎ দুই পাশে রয়ে গেছে। আবার এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে আমি কি করতেছি, এটাকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ইউজ করে আমি কি করতেছি, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করার ট্রাই করতেছি। একটু ভালো করে খেয়াল করবেন, রেজাল্ট খেয়াল করবেন, রেজাল্ট। আচ্ছা, আমি এক কাজ করি, এটাকে একটা কপি করে রাখি, আমি এটাকে আরেকটা জিনিস দেখাবো এই জন্য। কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি করলাম, দুইটা কপি করলাম, দুটো কপি করে রাখি। একটা হচ্ছে এইটা, এটাকে আমি ফার্স্ট যে কাজটা করতেছি সেটা হচ্ছে ম্যাজিক ম্যাজিক ইরেজার টুলস দিয়ে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, এই পাশে ক্লিক করলাম, এইগুলোকে ক্লিক করলাম। দেখেন একটা একটা ক্লিক করতেছি যখন, কিন্তু একটা একটা যাচ্ছে। এখন আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে গেলাম, গিয়ে এখান থেকে টলারেন্সটা একটু বাড়িয়ে দিই, 30 করে দিলাম, দিয়ে আমি এখান থেকে ড্র্যাগ করতেছি। আমি কিন্তু বারবারই বলি যে রেজাল্ট হচ্ছে মেইন, রেজাল্টের জন্য যা যা দরকার, রেজাল্টের জন্য আমার যা যা দরকার আমি তাই করব। ক্লিয়ার? দেখেন আমার এখানে এতটুকু জায়গা আমি রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, এটাকে রাখলাম, সরি, এটাকে রাখলাম এখানে। আমি আপাতত নিচে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার নিয়ে নিচ্ছি, একটা লেয়ার নিয়ে নিচ্ছি, লেয়ারটার কালার দিচ্ছি হচ্ছে আপনার কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম। দেখেন আমার রেজাল্ট কি, রেজাল্ট তেমন একটা ভালো না। আবার এখান থেকে, সরি, এইখান থেকে রিমুভ করে ফেলি, এখান থেকে আমি রিমুভ করতেছি। এই হচ্ছে আমার রেজাল্ট, এই পর্যন্ত আমার রেজাল্ট আসছে এটা। আমি যদি চাই ইচ্ছা করলে এখান থেকে কি করতে পারি, আর একটু কাজ করতে পারি, ছোট করে নেই। আচ্ছা, এখান থেকে দেখেন নষ্ট হয়ে গেছে জিনিসটা, আমি অফ করে দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে অংশটা আসছে। আমি নিউ একটা লেয়ার ক্রিয়েট করে নিলাম, অল্টার ব্যাক স্পেসটা ইউজ করে নিলাম। এখন আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছি, সো দ্যাট আমি এখান থেকে ম্যাজিক ইরেজ ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ইউজ করে এখান থেকে ড্র্যাগ করি। এটাকে সিলেক্ট করবেন, আমি লেয়ার সিলেক্ট না করার কারণে প্রবলেমটা হচ্ছে। আমি এখান থেকে রিমুভ করে ফেলতেছি আস্তে 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 ধরে। এখানে হোয়াইট কালার থাকার কারণে ওনার পিঠের অংশটাও আপনার প্রবলেম হয়ে যাচ্ছে। সো আমি ওই জিনিসটা খেয়াল রাখবো যে আপনার কোন কতটুকু আপনি কি করবেন। আমি একটু বড় করে নেই, হালকা একটু জুম আউট করে নেই, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের মাধ্যমে এবং ম্যাজিক ইরেজার টুলসের মাধ্যমে রেজাল্ট। খেয়াল করবেন এটা, এটাকে রাখলাম। আমরা আরেকটা ওয়েতে এই টাইপের ইমেজগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, আর ওটার নাম হচ্ছে রিফাইন এজ। আর ওই বিষয়টা হচ্ছে নাম হচ্ছে রিফাইন এজ। ঠিক আছে, রিফাইন এজটা কিভাবে কাজ করে, আমি
গেলাম হচ্ছে আপনার, আচ্ছা এখানে কোনটা আছে দেখি তো, এটার মধ্যে কার্লি হেয়ার, এই যে কার্লি হেয়ারের মধ্যে থেকে আমি এটাকে একটু কপি করে নিচ্ছি। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে, বারবারই বলতেছি আমি দেখানোর উদ্দেশ্যে কাজ করা। আচ্ছা এটা এখানে থাকুক, আমি এটাকে কপি করলাম, সিলেক্ট করলাম, এই দুটোকে অফ করে দিলাম, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একটু খেয়াল করে দেখেন রিফাইনেসটা কোথায় পাবেন। আমি এটা দিয়ে করতেছি কেন জানেন, আমি বিফোর আফটার দেখানোর জন্য। অর্থাৎ আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের মাধ্যমে যদি করি তখন কি রেজাল্ট আসবে, আর যদি আমি রিফাইনেজের মাধ্যমে কিভাবে কাজটা করলে কিভাবে কাজ হবে। রিফাইনেসটা পাবো কোথায়, রিফাইনেসটা পাবো হচ্ছে এই যে আমি যখন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করলে এই যে আপনার উপরে এই জায়গাটার মধ্যে একটা অপশন পাবেন সিলেক্ট অ্যান্ড মার্কস। আমি আবার বলতে সিলেক্ট অ্যান্ড মার্কস, এটার মধ্যে যদি আমি ক্লিক করি, এটার মধ্যে আমাকে ক্লিক করলে এই অংশটার মধ্যে নিয়ে আসবে, এখানে নিয়ে আসবে। এখান থেকে আমি রাখবো হচ্ছে ওভারলে কথাটাকে সিলেক্ট করে রাখবো, ওভারলে কথাটাকে সিলেক্ট করে রাখবো। আর এখানে যা যেমন আছে তাই থাকবে। আপনি ইচ্ছা করলে স্মার্ট রেডিয়াক্সটা 2 পিক্সেল বাড়ায় দিতে পারেন, স্মার্ট রেডিয়াক্স যদি চান 2 পিক্সেল বাড়ায় দিতে পারেন। আর যেমন যা আছে তাই থাকবে, বাট এইখানে এই জায়গাটার মধ্যে একটু চেঞ্জ করবেন। আউটপুট যে অপশনটা সেটার মধ্যে একটা নিউ লেয়ার ক্রিয়েট করবেন, নিউ লেয়ারটা রাখবেন, আর কিছু করবেন না। এখন যদি আমি এখানে যাই, একটু খেয়াল করে দেখেন আমি যখন এখানে যাচ্ছি তখন একটা প্লাস চিহ্ন আসছে, প্লাস চিহ্নটাকে হোয়াইট কালার রাখবেন। এই রেড কালারটা হোয়াইট কালারের মধ্যে আনবো। আমি যদি ড্র্যাগ করি, আস্তে আস্তে যদি ড্র্যাগ করেন, জাস্ট মাউসটা আস্তে আস্তে ড্র্যাগ করেন, ক্লিক করে ড্র্যাগ করেন। আমি জাস্ট চুলের মধ্যে দিয়ে মাউসটা এভাবে ড্র্যাগ করে নিচ্ছি, অর্থাৎ যেখানে যেখানে সাদা সাদা আছে ওখানে নিচ্ছি। আমি ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিলে দেখি এটা আস্তে আস্তে হচ্ছে। খেয়াল করে দেখেন যেখানে যেখানে আমি মাউস নিচ্ছি সেখানে সেখানে হয়ে গেছে আস্তে আস্তে। এখন যে জায়গাগুলো বাকি আছে এগুলোকে ঠিক করি, যেমন এই জায়গাটা বাকি আছে এই জায়গাটা ঠিক করি, এই জায়গাটা বাকি আছে এই জায়গাটা আমি ঠিক করতেছি আস্তে আস্তে, এইখানে একটু বাকি আছে এই জায়গাটা ঠিক করে নিই। ওকে, এখানে গেলাম, ড্র্যাগ করলাম, এখানে গেলাম, আমার কাজ শেষ। এখানে একটু বাকি আছে, এটা আমি ড্র্যাগ করে দিই, আমার কাজ শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ওকের মধ্যে ক্লিক করব। ওকের মধ্যে ক্লিক করার পর দেখেন আমার একটা রেজাল্ট আসছে, দেখেন আমার একটা রেজাল্ট আসছে, বুঝতে পারছি। তো এইটা হচ্ছে আপনার রিফাইনারিজের মাধ্যমে রেজাল্ট, আর এটা হচ্ছে আপনার কিসের মাধ্যমে রেজাল্ট, ব্যাকগ্রাউন্ড রেজার টুলসের মধ্যে রেজাল্ট। এটা হচ্ছে আপনার রিফাইনেজের রেজাল্ট, এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রেজারের রেজাল্ট। বুঝতে পারছি কথাটা, দেখেন একটা হচ্ছে রিফাইনেজ, একটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রেজার। এখন আপনার কাছে যেটা ভালো লাগবে, যে আপনার যদি মনে হয় যে না ব্যাকগ্রাউন্ড রেজারের রেজাল্টটা ভালো, রিফাইনেজের রেজাল্টটা খারাপ, তাহলে আপনি রিফাইনেজটা বাদ দিবেন। আর যদি মনে করেন যে না দুইটাই আমার ভালো লাগছে, যে কোনো একটা আপনি করতে পারেন, কোনো প্রবলেম নেই। ক্লিয়ার? এটা গেল একটা। এরপর এটার মধ্যে যাই, আমি ল্যাসো টুলের মাধ্যমে এখানে ড্র্যাগ করি, যেহেতু এখানে পেন টুলের ব্যবহার করা যাবে না কারণ হচ্ছে ওনার সিলেকশনটা টোটালটাই হচ্ছে আপনার ইয়া টাইপের, এজন্য আমি এক কাজ করি এখান থেকে ওনাকে সিলেক্ট করে ফেলি। এই যে সিলেকশনটা আছে, সিলেকশনটাকে কি করলাম, আমি আপাতত অফ করে রাখলাম দুইটাকে, এটাকে সিলেকশন করে এই যেখানে যাচ্ছে হচ্ছে সিলেক্ট অ্যান্ড মার্কস। সিলেক্ট অ্যান্ড মার্কসে ক্লিক করার পর যা যেমন আছে তাই থাকুক, এখানে জাস্ট রেডিয়াসটা 2 দিয়ে দেন, 2 পিক্সেল দিয়ে দেন। আর এখানে ইউজ করবেন হচ্ছে আপনার নিউ লেয়ার। এরপর হচ্ছে আমি ড্র্যাগ করব, আস্তে আস্তে করে ড্র্যাগ করেন। আমরা অনেকেই যেটা করি সেটা হচ্ছে যেহেতু ড্র্যাগ করলে আসে, সো একটু জোরে জোরে করি, এটা হালকা হালকা করবেন, আস্তে আস্তে করে ড্র্যাগ করবেন। যত সুন্দর কাজ করতে যাবেন, অর্থাৎ রেজাল্ট যদি ভালো চান আস্তে 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 কাজ করবেন, তাহলে খুব সহজেই সুন্দর কাজ হবে।
আমার কাজ শেষ। এখন যদি আমি ওকে করে দেই, এই হচ্ছে আমার রেজাল্ট আসছে হচ্ছে রিফাইন এজের মাধ্যমে। আমি এটাকে নিচে নিয়ে আসি, ওকে দেই। এখন দেখেন রেজাল্ট, আর এখানে যদি আমি রেজাল্টটা ইউজ করি, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইরেজারের মধ্যে রেজাল্ট। আমার মনে হয় এখানে রিফাইন এজের রেজাল্টটা খুব ভালো আসছে, আমি রিফাইন এজ ইউজ করব। তা আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড ইরেজারের 3টা জিনিস দেখানো, 4টা জিনিস দেখানো হয়েছে পর্যন্ত, সরি 5টা জিনিস দেখানো হয়েছে। ব্যাকগ্রাউন্ড ইরেজার করার 5টা ওয়ে দেখানো হয়েছে। নাম্বার 1 হচ্ছে পেইন টুলের মাধ্যমে আমি কোনো বক্স যদি, আমার কোনো অংশ যদি থাকে, আমি ইচ্ছে করলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি পেইন টুলের মাধ্যমে। পেইন টুলের মাধ্যমে যদি আমার চাই এরকম ব্যাকগ্রাউন্ডগুলো আমি চেঞ্জ করতে পারি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইরেজার টুলসের মাধ্যমে আমি চেঞ্জ করতে পারি। নাম্বার 3 হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের মাধ্যমে চেঞ্জ করতে পারি। নাম্বার 4 হচ্ছে আমি ম্যাজিক ইরেজার টুলসের মাধ্যমে চেঞ্জ করতে পারি। নাম্বার 5 হচ্ছে আমি কি করব, রিফাইন এজের মধ্যে করতে পারি। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের মধ্যে একটা জিনিস, ছোট্ট একটা কথা বলে নেই, সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখেন, এইখানে কিন্তু আমার যেই প্রোডাক্ট আছে, প্রোডাক্টের কালারটা হচ্ছে আপনার হোয়াইট কালার, প্রোডাক্টের কালারটা হচ্ছে হোয়াইট কালার, আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট কালার। এখন আপনি যদি এখানে টলারেন্সটা বাড়িয়ে দেন, দেখেন আমি 50 করে দিলাম টলারেন্স, ওকে যদি করি তখন দেখেন ভিতরের অংশটাও চলে গেছে। কেন? কারণ একটু আগে কথা বলছি যে সহ্য ক্ষমতা, তো ওকে আপনি ধারণ ক্ষমতা যতটুকু দিচ্ছেন, সেই ধারণ ক্ষমতার মধ্যে হোয়াইট কালারটাও আছে, এই জন্য হচ্ছে চলে যাচ্ছে। এই জন্য যদি সিমিলার প্রোডাক্ট কালার থাকে, তখন আমি যেটা করব সেটা হচ্ছে যতটুকু কম পারা যায় টলারেন্স আমি ইউজ করব। দেন হচ্ছে ক্লিক করেন, এখন আর প্রবলেমটা হবে না, তাহলে আমার প্রবলেমটা হবে না। এটা কিন্তু নর্মাল একটা পিএনজিতে পরিণত হয়ে গেছে, এটা এখন একটা পিএনজি প্রোডাক্ট, এটা এখন একটা পিএনজি প্রোডাক্ট। সাপোজ মনে করেন আমি যদি এটা নিয়ে এখন একটা ব্যানার তৈরি করতে চাই, বারোশো বাই 600 দিয়ে মনে করেন আমি একটা ব্যানার তৈরি করতেছি, ক্রিয়েট করে দিলাম, এই 1200 বাই 600 চলে আসছে। আমি এখান থেকে সাপোজ সিস্টেমগুলো কীভাবে হয় সেটা দেখানো আর কি আপনাদেরকে। এটাকে অফ করে দিই, এটা দরকার নাই, এটারও দরকার নাই, যেগুলোর দরকার না এগুলো বাদ দিয়ে দিই। এই যে এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবং আমি যেটা তৈরি করছি একদম লাস্ট যেটা তৈরি করছি এটার মধ্যে নিয়ে আসি, কন্ট্রোল ভি দিয়ে নিয়ে আসলাম। একটু খেয়াল করে দেখেন মানে অ্যাকচুয়ালি ব্যানারগুলো তৈরি করে কিভাবে। এই হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পুটা, এখানে রাখলাম আমি, এন্টার প্রেস করি, এটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করি, মনে করেন তার একটা ছোট ভাই আছে, এই রাখলাম, ঠিক আছে, এন্টার প্রেস করি, তাহলে দুইটা হলো, এই একটা এই একটা, দুইটা। তারপর আপনি যদি এখানে কোনো ইমেজ ইউজ করতে চান, আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন। তবে এর আগে আমি একটা কাজ করে নিতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার এখানে আমি একটা মডেল নিয়ে আসতে যাচ্ছি। তো মডেলের জন্য এখান থেকে অলরেডি কয়েকটা মডেলে ইউজ করা হয়েছে, আমি এক কাজ করি এই মডেলটা ইউজ করি, এই মডেলটাকে ইউজ করব। তো মডেলটাকে ইউজ করার জন্য কীভাবে আমি ইমেজটা চেঞ্জ করতে পারি খেয়াল করে দেখেন। আপনি এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ড ম্যাজিক ইরেজার টুলস ইউজ করতে পারেন, করলাম, দেখেন রেজাল্ট ভালো আসে নাই, আমার রেজাল্ট ভালো আসে নাই। যেহেতু রেজাল্ট আমার ভালো আসে নাই, সো দ্যাট আমি এখন কি করব, আমি এখন যেটা করতে পারি সেটা হচ্ছে ফার্স্ট আমি ওকে পেন টুলের মাধ্যমে ক্রিয়েট করে নিব। পেন টুলের মাধ্যমে ক্রিয়েট করার পর দেন হচ্ছে বাকি কাজগুলো করবেন। কেন পেন টুলের মাধ্যমে করব, যদি আপনি ভালো রেজাল্ট চান, আমি আবারও মানে বলতেছি, যদি আপনি 100% রেজাল্ট চান তখন আপনি অবশ্যই পেন টুলের মাধ্যমে করবেন, তাহলে হচ্ছে আপনার রেজাল্টটা ভালো আসবে।
দেখেন এখানে আপনার চুলটা খুবই আপনার স্মুথ আছে, এই জন্য আমি চুলটাকে গিয়া করে নিচ্ছি, পেন টুলের মাধ্যমে তৈরি করে নিচ্ছি। যে পর্যন্ত পসিবল আপনার চুলটাকে ধরে নিয়ে কাজ করার ততটুকু আপনি করবেন। আচ্ছা, বাকি অংশটা আমি যেটা করব সাইড দিয়ে আস্তে আস্তে করে চলে যাব। আমারটা হয়ে গেছে, আমি অ্যাড করে দিচ্ছি। আমার কাজটা শেষ। এখন আমি যেটা করব, এটাকে একটু সেভ করে রাখেন। আমি কিন্তু দুইটা ওয়ে ইউজ করব। নাম্বার ওয়ান হচ্ছে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর ফার্স্ট যেটা করতে পারেন সেটা হচ্ছে সিলেকশনে গিয়ে ইনভার্স করতে পারেন। ইনভার্স করার পর আমি চাইলে কি করতে পারি, ইচ্ছে করলে কপি করে, সরি আমি এখানে ভুল করছি, সেটা হচ্ছে ইনভার্স না করে আমি কন্ট্রোল জে দিয়ে আমি কপি করে ফেলতে পারি একটা। এটা হচ্ছে একটা ওয়ে। অথবা আপনি রিফাইন এজ করতে পারেন। আমি আপাতত ফার্স্ট যেটা করতেছি সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের মাধ্যমে কাজটা করতেছি। ফার্স্ট আমি যে কাজটা করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের মাধ্যমে কাজটা করব। আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে গেলাম, এখান থেকে যদি আমি ক্লিক করি, আমি বারবারই বলতেছি আমার সবচেয়ে মানে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার রেজাল্ট। আপনার রেজাল্ট যেটার মধ্যে ভালো আসবে সেটাই আপনি করবেন। এতে এমনও হতে পারে যে একটার জন্য আপনাকে তিনটা ইউজ করতে হতে পারে, অর্থাৎ তিনবার আপনাকে এই কাজটা করতে হতে পারে। এই হচ্ছে আমার রেজাল্ট একটা আসছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রেজাল্ট টুলসের মাধ্যমে আমি করলাম, এটাকে একটা করলাম, কিন্তু রেজাল্ট মনে হয় না বেশি একটা ভালো আসছে। আমি একটু দেখবো আর কি, আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে একটা কাজ আসছে। এখন থেকে অনেকগুলো বাকি আছে, আমি এখন আস্তে আস্তে করব। এখান থেকে আমি যদি ক্লিক করি, সরি ক্লিক করে যদি আমি এখান থেকে ড্র্যাগ করি, দেখেন আমার গ্যাটা যদি একটু কমিয়ে দেই, টলারেন্স একটু কমিয়ে দিলাম,
এখন দেখেন আমার জিনিসটা নষ্ট হচ্ছে না, অর্থাৎ চুলের অংশটা আপনার নষ্ট হচ্ছে না। এই ভিতরেগুলো ইয়া করে দেন, রিমুভ করে দেন, দেখেন এই যে হোয়াইট কালার চলে আসছে। এটাকে ধরে কাজ করতে হবে, আমি পরে করে দিচ্ছি একটু পরেই। আচ্ছা, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড রেজার টুলসের রেজাল্টটা কেমন আসতেছে। তেমন একটা ভালো আসতেছে না, আমি আপাতত এটাকে অফ করে রাখি। আবার এটাতে যাই, কন্ট্রোল প্রেস করে ক্লিক করি। আচ্ছা, এখানে একটা জিনিস ভালো কথা আসছে, রিফাইন এজ ইউজ করার জন্য কিন্তু শুধু সিলেকশন ম্যান্ডেটরি না, সাথে হচ্ছে আপনাকে অবশ্যই যে কোনো একটা সিলেকশন টুলে থাকতে হবে। অর্থাৎ রেক্টেঙ্গুলার মার্কিউল টুল হইতে পারে, ল্যাসো টুল হইতে পারে, যে কোনো একটা সিলেকশন টুলে থাকতে হবে। থাকলেই দেন হচ্ছে সিলেক্ট অ্যান্ড মার্কস কথাটা আসবে। ক্লিক করলাম, এই হচ্ছে সিলেকশন মার্কস অপশনটা চলে আসছে। আমি এখান থেকে ওনাকে অ্যাড করে দিচ্ছি। কাজ করে এখান থেকে আমি এই অংশটাকে 2 করে দিই। রিফাইন এজ করলে একটা সুবিধা হচ্ছে আপনাকে ওই যে আলাদা আলাদা সিলেকশন নিয়ে কাজ করতে হয় না। যেখানে যেখানে আপনার প্রবলেম আছে সেখানে আপনি জাস্ট ড্র্যাগ করবেন, অটোমেটিকলি আপনার ইয়া হয়ে যাবে। দেখেন আমার মোটামুটি হয়ে গেছে, এখানে একটু বাকি আছে। আচ্ছা, এই জিনিসটা দরকার হলে আমি ইয়া দিয়ে করে নিব, আপনার ব্যাকগ্রাউন্ড রেজার টুলসের মাধ্যমে করে নেব। দেখেন আমার রেজাল্ট আসছে এইটা। আমি এখান থেকে এক কাজ করতেছি, নিউ একটা সিলেকশন করতেছি, ওকে তো করে দিচ্ছি। এই হচ্ছে আমার রেজাল্ট আসছে। তো মোটামুটি আমার মনে হয় ভালো রেজাল্ট আসছে। দেখেন আমার ভালো রেজাল্ট আসছে। এরপরে যদি আমার মনে হয় যে একটু কালো কালো অংশ, সাদা অংশ আছে, তখন আমি এখান থেকে কি করব, ডস টুলটা ইউজ করে আমি ড্র্যাগ করে দিব। যেখানে যেখানে প্রবলেম আছে এখানে আমি একটু হালকা ড্র্যাগ করে দিব, তাহলে হচ্ছে আমার এই কালোর যে অংশ, সাদা সাদা যে অংশগুলো, এগুলো আপনার চলে যাবে। এখন দেখেন আমার জিনিসটা একদম 100% চলে আসছে। বুঝতে পারছি? ইচ্ছা করলে আমি এভাবে কি করতে পারি, 100% নিয়ে আসতে পারি। আচ্ছা, তাহলে আমার রেজাল্ট আসছে, ভালো আসছে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের মাধ্যমে। আমি যদি রাইট বাটন ক্লিক করে এখান থেকে আপনি যদি ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করে যদি আমি নিয়ে যাই, এখানে নিয়ে যাচ্ছি, ওকে করে দিচ্ছি। মেবি এটার মধ্যেই আছে, হ্যাঁ এখানে আছে। দেখেন এইখানে চলে আসছে, আমার ইমেজটা চলে আসছে। আমি এটাকে একটু ছোট করতেছি, ছোট করে আমি এক কাজ করি, এখানে অ্যাড করি, বা ইমেজটাকে আর একটু বড় করেন যদি চান আর কি। আপনি এখানে আপনি অ্যাড করে দেন, এই অ্যাড করলাম। এন্টার প্রেস করে দেই, দুইটাকে ধরি, ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি। আচ্ছা, আমি ব্যানারে একটা ওয়ে ইউজ করলাম। এখানে আপনি প্রোডাক্ট ব্যানারে দেখেন বিভিন্ন ধরনের স্টাইল আছে। আমি এখানে যদি প্রোডাক্ট ব্যানারের জন্য একটা
ডিজাইন অ্যাড করি, এখানে কাজ করে নিউ একটা লেয়ার ক্রিয়েট করি, একদম সবার নিচে নিয়ে আসি। এটাকে যদি ড্র্যাগ করি, এখন কালারটা চেঞ্জ করে দিই। বা ন্যাচারাল যদি একটা ইমেজ ইউজ করি, যেহেতু সবাই ন্যাচারাল ইমেজ ইউজ করছে, ন্যাচারাল ইমেজ ইউজ করি, এরকম টাইপের একটা ইমেজ ইউজ করি না? সরি, ব্যাকগ্রাউন্ড লিখতে গিয়ে ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, আপনি যেমন চাইবেন ওইরকম টাইপের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন আপনার প্রয়োজন মতো। আমি আপাতত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, ওটার সাথে সামঞ্জস্য আছে এরকম একটা ব্যাকগ্রাউন্ড নেই। এরকম নেব, নেওয়া যেতে পারে। আবার স্ট্রেট ল্যান্ডস্কেপ হলে ভালো হতো। এটাকে অবশ্যই ল্যান্ডস্কেপ করে ফেলানো যাবে, আমি আপাতত এটাই নেই। নিচে কি আছে, এটা মনে হয় ভালো লাগতেছে। আচ্ছা, মিডলে রাখি, তাহলেই হবে। আপনি যদি চান এটাকে নিচের অংশটার সাথে ক্লিপিং মাস্ক করতে, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করেন, দুইটাকে রাইট বাটন ক্লিক করে মার্চ করে ফেলেন, শেষ কাজ। এই দুইটা প্রোডাক্ট একটু মিডলে নিয়ে আসি, দেখা যায়। আচ্ছা, এখন হচ্ছে আপনি কি করেন, শ্যাম্পু রিলেটেড একটা, আচ্ছা এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নেই, ব্রাইটনেসটা মনে হয় একটু কমাইতে হবে, কন্ট্রাস্ট একটু ডার্ক করে দিই। এখন দেখেন ম্যাচিং হচ্ছে ভালো। আচ্ছা, এই দুইটাকে একটু ব্রাইটনেসটা কমিয়ে দিই, ও একটা একটা করে করতে হবে। ওকে, এখানে একটা শ্যাম্পু রিলেটেড আপনার স্লোগান নিয়ে আসি। এই যে শ্যাম্পু কোম্পানির সমান এ মোমেন্ট অফ শাইন হিয়ার, দেখেন আপনি যদি লিখেন তাহলে আপনার চলে আসবে। এটা অবশ্য সুন্দর ছিল, এ মোমেন্ট অফ শাইন হিয়ার। এটা একটু নিয়ে নেই, এখানে লিখতে পারেন যে এই শ্যাম্পু ইউজ করে ওনার চুলগুলো লাল হয়ে গেছে, এরকমও বলতে পারেন আপনি যদি ইচ্ছা হয়।
ভালো লাগতেছে না, না? কাজ করি, শেপে কনভার্ট করি। কেন? আচ্ছা, আচ্ছা, বোল্ড স্টাইল আছে জন্য দিবে না। বোল্ড স্টাইল অফ করে নি, তাহলে হবে। কি ব্যাপার, কাজ করতেছে না কেন? বুঝতে পারছি। এটা কি আবার চলে গেছে? বোল্ড স্টাইল তো অফ করে নিয়েছিলাম। কি করেছে এটাকে? কনভার্ট টু শেপে করে নিলাম না? গোল্ডেন ইফেক্টের কিছু নাই, বুঝছি। আপনি ইচ্ছা করলে নিচে আরো কিছু অপশন লিখতে পারেন, এখানে এখানে লিখে কাজ করতে পারেন। জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে কাজ করা। আপনি এখান থেকে একটা ওয়াটার স্প্ল্যাশ নিয়ে আসতে পারেন। ওয়াটার স্প্ল্যাশ, ওয়াটার স্প্ল্যাশ পিএনজি না আসলে আমরা কি করতে পারি? ওয়াটার স্প্ল্যাশ পিএনজি তৈরি করতে পারি, তাই না? আমরা চাইলে কি করতে পারবো? পিএনজি তৈরি করে নিতে পারবো। এখন এখন আর আমার কোনো এখন আমাদের আর কোনো প্রবলেম নাই। যেহেতু এটা মানাবে না এখানে, এই দুইটা নিচে নামে গেলো কিভাবে? জাস্ট বোঝানোর উদ্দেশ্যে কাজ করা, আর কিছু না। ড্রপ লিখছি কেন? ড্রপ না লিখে
অনেক কিছু চলে যাচ্ছে। আচ্ছা আপাতত চলে যাক, যেহেতু দেখানোর উদ্দেশ্যে কাজ করে জন্য ইয়া করতেছে আর কি। আমি জাস্ট বুঝালাম হচ্ছে এরকম একটা আসছে, আপনি যদি চান যে এই অংশটাকে একটু ঘুরাই দেব আমরা, এখান থেকে যদি আমি ঘুরিয়ে দিই, যে একটা ফোঁটা পড়ছে ওনার চুলগুলো সব আপনাকে হয়ে গেছে, লাল হয়ে গেছে, বুঝছি। জাস্ট এরকম একটা ডিজাইন করলাম আর কি, নর্মাল একটা করা। আচ্ছা এবার একটু বলেন, এই একটা ফালতু একটা ডিজাইন হয়েছে, কোনো মানে ইয়া হয় নাই, ফালতু, সম্পূর্ণ একটা ফালতু একটা ডিজাইন হয়েছে। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে একটা একদম কমন কোশ্চেন, মানে কোশ্চেন বলি আর কি আপনাদেরকে, যেটা হচ্ছে আপনাদের মাথার মধ্যে টুকটুক টুক করে ঘুরতেছে। আর সেটা হচ্ছে কোনটা দিয়ে ভালো ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তাহলে আমরা মানে কোনটা ইউজ করব ভালো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। এটা হচ্ছে একদম একটা কমন মানে কোশ্চেন, যে কোনটা ইউজ করলে ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে, এরকম কিছু আর কি। এটার উত্তরটা হচ্ছে আমি জানি না। এটার উত্তরটা হচ্ছে আমি জানি না। কারণ হচ্ছে আপনি যে ডিজাইনটা করতেছেন বা আপনি যাকে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতেছেন, সেটা যে কোনো টাইপের হইতে পারে। সেটা আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনার খুব কমপ্লেক্স হইতে পারে, সেটা আপনার ব্যাকগ্রাউন্ডটা খুব থিন হইতে পারে, সেটা কমপ্লেক্স ইমেজটা খুবই আপনার ক্লিয়ার হইতে পারে। অর্থাৎ এক একটা এক এক ধরনের আর কি। বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি যে কাজটা করব এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার এনভায়রনমেন্টের উপর। এখন আমি যদি আপনাকে বলি রিফাইনেজ ইউজ করবেন, এটার থেকে বোকামি মনে হয় দুনিয়া তার কিছু নাই। কারণ হচ্ছে রিফাইনেজে দেখেন এটার রেজাল্টটা খুবই ভালো আসছে, এটার রেজাল্টটা ভালো আসছে, এটার মধ্যে আবার ম্যাজিক ওয়ান টুলের রেজাল্ট ভালো আসছে, আবার অন্যগুলোর মধ্যেও কিন্তু ম্যাজিক আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসেও ভালো আসছে। যেমন এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে ভালো আসছে, রিফাইনেজের থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে ভালো আসছে। সো আমি এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা আমি যদি বলি যে আপনাকে রিফাইনেজ করতে, তাহলে এটা বোকামি, সম্পূর্ণ বোকামি। এজন্য কখনোই যে এটা করে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করব এই বিষয়টা আমি বলবো না কখনো। আপনাদেরকে 5টা ওয়ে দেখানো হয়েছে। নাম্বার 1 হচ্ছে পেইন্ট টুলের মাধ্যমে সিলেক্ট করে আমি ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারি, সাধারণত এটাই সবচেয়ে বেশি ইউজ হয়। 2 নম্বরটা হচ্ছে আপনার ইরেজার টুলসের মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবেন, ম্যাজিক ওয়ান টুলে ম্যাজিক ইরেজার টুলসের মাধ্যমে ইরেজ করতে পারবেন, এবং রিফাইন এজের মাধ্যমে ইরেজ করতে পারেন। এখন আপনার যেটা ভালো মনে হয়, আপনার ইমেজের জন্য যেটা ভালো কাজ করে ওইটাই আপনি ইউজ করবেন। এমনও হইতে পারে একটা ইমেজের মধ্যে 3-4 ভাবে ইউজ করে দেখতে হইতে পারে যে রেজাল্ট ভালো কোনটা। আমি কিন্তু আপনাদেরকে বারবার একটা জিনিসই ট্রাই করছি, সেটা হচ্ছে রেজাল্ট ভালো। এইখানে যতগুলো আছে সবগুলোর মধ্যে আমি চেষ্টা করছি হচ্ছে রেজাল্ট ভালো কোনটা সেটা দেখার জন্য, যে রেজাল্ট যেটার মধ্যে আমার ভালো আসবে আমি ওইটাকেই প্রায়োরিটি দেবো, আর যেটা রেজাল্ট ভালো আসবে না আমি ওইটাকে কাজ করবো না। অর্থাৎ আপনি এখানে ফার্স্টে ইউজ করছেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রেজাল্ট টুলস, রেজাল্ট ভালো আসে না, কিন্তু রিফাইনেজে ভালো আসছে। আবার আপনি দেখলেন যে রিফাইনেজে ভালো আসে না, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে ভালো আসছে, করেন। আবার দেখবেন যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস, রিফাইনেজ কোনোটাই ভালো আসে না, ম্যাজিক ইরেজার টুলসে খুব ভালো আসছে, ওইটা ইউজ করেন, কোনো প্রবলেম নেই। আমার মেইন যে থিমটা বা আমার আউটপুট যেটা, সেটা হচ্ছে রেজাল্ট ভালো হতে হবে। সেটা আপনি যার ইচ্ছে মাধ্যমে তাই করেন, যেটার ইচ্ছা মাধ্যমে সেটাই করেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি? আচ্ছা এবার চলেন কারো, আচ্ছা এর আগে জিজ্ঞেস করেন কারো কোনো প্রবলেম আছে? আমাদের যে হোমওয়ার্ক আছে, হোমওয়ার্ক হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে হবে, সেটা হচ্ছে চুল, অর্থাৎ মানুষের হেয়ার ইয়া করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এবং আপনি আপনার মতো ইচ্ছা করলে যে কোনো একটা প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট হইতে পারে, সেটা হইতে পারে আপনার অয়েল হইতে পারে, সেটা হইতে পারে আপনার মানে যে কোনো প্রোডাক্ট দিয়ে আপনি একটা ব্যানার ক্রিয়েট করবেন। আপনি যদি প্রোডাক্ট ব্যানার লিখে সার্চ করেন দেখবেন যে হাজার হাজার প্রোডাক্ট ব্যানার চলে আসছে, ওইখান থেকে দেখে দেখে ওই রিলেটেড একটা কাজ করবেন। ঠিক আছে? আচ্ছা